হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে আজকের এই ক্লাসে স্বাগতম। আজকে আমরা ডিফারেন্সিয়েশনের 9.3 এবং 9.4 নিয়ে আলোচনা করব। এর আগের ক্লাসটাতে কিন্তু আমরা 9.2 অর্থাৎ লিমিটের লাস্ট যেই পার্টটা ছিল, লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট, এই পার্টটা নিয়ে আলোচনা করে আসছি। কন্টিনিউটি এবং ডিসকন্টিনিউটি নিয়ে আলোচনা করে আসছি এবং ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণের যে বেসিক কনসেপ্টটা ছিল, একদম মূল নিয়ম যেটা ছিল, আমরা মূল নিয়মটা আলোচনা করে আসছি, রাইট? আর আমরা ডিফারেন্সিয়েশনের দুই একটা রুলস দেখছিলাম, তোমাদের মনে আছে কি না? যোগ বিয়োগের রুলস এবং ধ্রুবকের রুলস, যে যোগ আর বিয়োগ থাকলে কোনো একটা ফাংশনের মধ্যে কীভাবে ডিফারেন্সিয়েশন করতে হয়, আবার কোনো একটা ধ্রুবক যদি কোনো একটা ফাংশনের মধ্যে গুণ অবস্থা থাকে তখন কিভাবে ডিফারেন্সিয়েশন করতে হয়, রাইট? সো আজকে আমরা 9.3 9.4 নিয়ে আলোচনা করব। তা আমি আশা করি তোমরা ওই ক্লাসগুলো দেখে ফেলছো, কারণ ওই ক্লাসগুলোতে আমরা যেই সূত্রগুলো লিখে আসছি, আমাদের এই সূত্রগুলো কিন্তু আমাদের পদে পদে কাজে লাগবে, ঠিক আছে? আচ্ছা, এবার আসো আমরা 9.3-তে কী শিখবো এইটা একটু বলে দিই। ভাই 9.3-তে আমরা আরও দুইটা রুলস নিয়ে আগাবো, আরও দুইটা রুলস নাম্বার 3 এবং রুলস নাম্বার হচ্ছে 4। এই যে রুলস নাম্বার 3 আর রুলস নাম্বার 4, এটা হচ্ছে মূলত ডিফারেন্সিয়েশনের গুণের ফর্মুলা এবং ভাগের ফর্মুলা। এই টপিকটা খুবই ছোট, মানে 9.3-তে কোনো কিছু নাই বললেই চলে। জাস্ট দুইটা রুলস আছে, দ্যাট মিনস দুইটা ফর্মুলা আছে। ওই দুইটা ফর্মুলা বা রুলস ইউজ করে, ফর্মুলা না রুলস, দুইটা রুলস ইউজ করে কিভাবে দুইটা ফাংশনের গুণফল এবং দুইটা ফাংশনের ভাগফলের ম্যাথগুলো করতে হয়, আমরা সেগুলা 9.3-তে দেখব। আর আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট শুরু হবে 9.4 থেকে। 9.4-এ মূলত আমরা রুলস নাম্বার 5 নিয়ে আলোচনা করব, রুলস নাম্বার 5। এবং সেই রুলসটা হচ্ছে চেইন রুল, যেই রুলসটা সবচেয়ে ইম্পর্টেন্ট, ওই চ্যাপ্টারটাও সবচেয়ে ইম্পর্টেন্ট, এবং ওই চ্যাপ্টারকে কেন্দ্র করেই আমরা বাকি চ্যাপ্টারগুলো করব। আমাদের রুলস নাম্বার 5টা সবচেয়ে ইম্পর্টেন্ট। তো তার আগে তো এগুলো লাগবে, কারণ এগুলো তো বেসিক জিনিসপত্র। তো চলো আমরা শুরু করি আমাদের 9.3 দিয়ে। তো আশা করি তোমাদের এই জিনিসটা ক্লিয়ার হয়েছে যে টোটাল ডিফারেন্সিয়েশনে 5টা রুলস, টোটাল ডিফারেন্সিয়েশনে 5টা রুলস। নাম্বার 1 যোগ বিয়োগের রুলস, যেটা আমরা আগের ক্লাসে দেখে আসছি। নাম্বার 2 ধ্রুবক পদের রুলস, যে কোনো একটা ফাংশনের সাথে কোনো একটা ধ্রুবক গুণ থাকলে ধ্রুবকটা বাইরে চলে যায়। নাম্বার 3 গুণের রুলস। নাম্বার 4 ভাগের রুলস। নাম্বার 5 চেইন রুল। বুঝতে পারছো? তাহলে আজকে আমরা 9.3-তে গুণফল এবং ভাগফলের রুলসগুলো দেখব। তো খেয়াল করে দেখো, ধরো তোমার কাছে দুইটা ফাংশন আছে। একটা ধরো ইউ ফাংশন, যেটা হচ্ছে ধরো এফ অফ এক্স একটা ফাংশন, যাকে আমরা ইউ দিয়ে নামকরণ করতেছি, কারণ এফ অফ এক্স দিলে বেশি কমপ্লিকেট মনে হয়, ইউ দিলে ইজি। আর আরেকটা হচ্ছে ধরো ভি ফাংশন এবং বিটা ধরো জি অফ এক্স ফাংশন। মানে বুঝাচ্ছি যে ইউ আর বি দিয়ে রিপ্রেজেন্ট করতেছি, বাট ইউ এবং বি দুইটাই এক্সের ফাংশন, নট ধ্রুবক কোনো কিছু, জাস্ট এক্সের ফাংশন, ঠিক আছে? আচ্ছা, এবার এই যে দুইটা ফাংশন, যদি দুইটা ফাংশন গুণ অবস্থায় থাকে, দ্যাট মিন্স ইউ এবং ভি যদি গুণ অবস্থায় থাকে এবং গুণ অবস্থায় থাকা সত্ত্বে এদেরকে যদি আমাদের ডিফারেন্সিয়েশন করতে বলা হয়, অর্থাৎ ডিডিএক্স অফ ইউভি, ডিডিএক্স অফ ইউভি মানে দুইটা ফাংশনের গুণ অবস্থায় থাকা সত্ত্বে আমরা কি করব? ডিফারেন্সিয়েশন করব। তাহলে এটার মেইন কনসেপ্টটা বা মেইন সূত্রটা হচ্ছে, তুমি একটা ফাংশনকে রেখে দিবা, আরেকটা ফাংশনকে ডিফারেন্সিয়েশন করে দিবা এক্সের সাপেক্ষে, প্লাস যেই ফাংশনকে রেখে দিছিলে ওই ফাংশন বাদে যে আরেকটা ফাংশন আছে তাকে রেখে দিবা, এবং ডিফারেন্সিয়েশন করবো হচ্ছে যাকে ডিফারেন্সিয়েশন করো নাই তাকে। দ্যাট মিন্স ইউ এবং ভি দুইটা ফাংশন গুণ অবস্থায় থাকলে তুমি ইউকে রাখবা, ভিকে ডিফারেন্সিয়েশন করবা, ভিকে রাখবা, ইউকে ডিফারেন্সিয়েশন করবা। এটা হচ্ছে আমাদের গুণফলের ফর্মুলা। ফর্মুলার প্রুফ আমাদের দরকার নাই, ফর্মুলার প্রুফ টুফ দেখলেও যে আমরা খুব একটা জিনিসটা মানে ফিল করতে পারি জিনিসটা এমন না, যার কারণে আমরা কোনো ফর্মুলার এইগুলো প্রুফ টুফ লাগবে না। এগুলো ফর্মুলা তো না, জাস্ট রুলস। এই রুলসের প্রুফ দরকার নেই, জাস্ট আমরা কনসেপ্টটা জানলেই হবে। এবার আসো, যদি এমন হয় যে ডিডিএক্স অফ
তিনটা ফাংশন ইউ ভি ডব্লিউ, তিনটা ফাংশন, তাহলে আমরা ডিফারেন্সিয়েশন কিভাবে করব? তাহলে প্রতি দুইটাকে রেখে দিব, একটাকে ডিফারেন্সিয়েশন করব। যেমন ধরো আমরা ইউ এবং ভি কে রেখে দিলাম, আমরা ডিফারেন্সিয়েশন করব হচ্ছে ডব্লিউ কে, বুঝতে পারছো? আবার আমরা ভি ডব্লিউ রেখে দিলাম, আমরা ডিফারেন্সিয়েশন করব ইউ কে। আবার মনে করো যে আমরা ইউ ডব্লিউ রেখে দিলাম, আমরা ডিফারেন্সিয়েশন করব ভি কে। সো যত ফাংশনই থাকুক না কেন তোমাদের প্রতিবার একটা একটা করে ডিফারেন্সিয়েশন করতে হবে, বাকিগুলো রেখে দিতে হবে। এটা হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েশনের গুণফলের ফর্মুলা, বুঝছো? এইবার আসো, যদি আমরা বলি এবার দুইটি ফাংশন ভাগ অবস্থায় আছে, তখন কিভাবে ফর্মুলা বা রুলসটা আমরা বের করব? এটা কিন্তু আমাদের রুলস নাম্বার 3 ছিল, বুঝতে পারছো? রুলস নাম্বার 3। এবার আসো ভাগফলের কনসেপ্টটাতে। ভাগফলের ফর্মুলা হচ্ছে অনেকটা এরকম যে ধরো ইউ এবং ভি ভাগ অবস্থায় আছে, দ্যাট মিনস দুটো ফাংশন ভাগ অবস্থায় আছে, এই অবস্থায় আমরা একে ডিফারেন্সিয়েশন করব এক্স এর সাপেক্ষে। তাহলে উপরে আছে ইউ, নিচে আছে ভি। তাহলে রুলসটা হচ্ছে এরকম যে তুমি নিচে যা আছে তাকে স্কোয়ার করে দিবা, নিচে যে আছে তাকে স্কোয়ার করবা, দেন নিচেরটাকে এখানে রেখে দিবা, নিচেটাকে রেখে দিয়ে উপরে যে ছিল তাকে ডিফারেন্সিয়েশন করবা, দ্যাট মিনস ডি ইউ বাই ডিএক্স, দেন মাইনাস লিখবা, দেন ইউকে রেখে দিবা, দেন নিচেরটা যেটা ছিল এটাকে ডিফারেন্সিয়েশন করবা ডিডিএক্স অফ ভি। অর্থাৎ নিচেরটা যেটা প্রথমে স্কোয়ার করবা, দেন নিচেটা উপরে লিখবা, দেন লিখবা ডিউ বাই ডিএক্স মাইনাস ইউকে রেখে লিখবা ডিবি বাই ডিএক্স। এটা হচ্ছে আমাদের ভাগফলের ফর্মুলা, এটা আমাদের ভাগফলের ফর্মুলা। ক্লিয়ার? আমরা দুই একটা ম্যাথ করি, দেখবা তোমাদের একদম এগুলা সব কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। রুলস নাম্বার 4। তাহলে এই দুইটা রুলস দিয়ে আমরা এখন অনেকগুলো ম্যাথ দেখব। আমরা ম্যাথ অত করব না, জাস্ট তুমি কনসেপ্টটা দেখলেই এনাফ, ম্যাথ আমাদের অত করা লাগবে না। তুমি দেখো এখানে অনেকগুলো ম্যাথ আছে, সবগুলোই গুণাকারে আছে না? তুমি শুধুমাত্র ইন্ডিভিজুয়াল ফাংশনগুলোর দিকে তাকাও যে তুমি ইন্ডিভিজুয়াল ফাংশনগুলোর ডিফারেন্সিয়েশনের মান জানো কি না। এগুলো কিন্তু আমাদের বেসিক ফাংশনগুলো ছিল, রাইট? তাহলে এগুলো সবগুলোরই কিন্তু আমরা ইন্ডিভিজুয়াল কিন্তু ডিফারেন্সিয়েশনের মানগুলো জানি, তার মানে আমরা গুণফলের মানও কি বের করতে পারবো, বুঝছো? তাহলে আমরা দুই একটা ম্যাথ সলভ করি। যেমন ধরো এখানে 2 নাম্বার যে ম্যাথটা, 2 নাম্বার ম্যাথটা তোমায় করাই দেই যে ডিডিএক্স অফ এখানে হচ্ছে লগ এ বেস এক্স ইন্টু লন এক্স, তাই না? তাহলে দুইটা ফাংশন, এটা হচ্ছে ধরো ইউ ফাংশন, এটা ধরো ভি ফাংশন। তাহলে ফর্মুলা কি হবে? ইউকে রাখবো ভিকে ডিফারেন্সিয়েশন, ভিকে রাখবো ইউকে ডিফারেন্সিয়েশন। খুবই ইজি জিনিস, জাস্ট তুমি এক লাইনে করে ফেলতে পারবা। তাহলে তুমি ইউকে রাখলা, যে কোনো একটাকে রেখে দিবা, মানে এখানে ইউভি এর হিসাব নাই, যে কোনো একটা রেখে দিবা, আর একটাকে ডিফারেন্সিয়েশন, প্লাস লন এক্সকে রাখবা আর ডিফারেন্সিয়েশন করবা হচ্ছে লগ এ বেস এক্সকে, বুঝছো? তাহলে আমরা এই লাইনে সলভ করে ফেলি। খেয়াল করো, লগ এ বেস এক্সে থাকুক, বলো তো লন এক্সকে ডিফারেন্সিয়েশন করলে কী পাওয়া যায়? 1/x পাওয়া যায়, 1/x। আশা করি তোমরা ফর্মুলাগুলো সবাই পারো, ফর্মুলা কিন্তু মনে রাখতে হবে। দেন লন এক্সকে আমরা রেখে দিলাম বা এল এন এক্সকে আমরা রেখে দিলাম, আর ডিফারেন্সিয়েশন করবো হচ্ছে লগ এ বেস এক্সকে। লগ এ বেস এক্স এর ডিফারেন্সিয়েশন ছিল 1/x লন এ, 1/x লন এ, এটাই আমাদের আনসার। আরেকটা বিষয়, ডিফারেন্সিয়েশনে এই ধরনের ম্যাথ পরীক্ষায় তো তেমন আসে না, তাও যদি আসে তোমাদের কিন্তু সবসময় আনসার মিলাইতে হবে না। তোমার মেইন কাজ ডিফারেন্সিয়েশনটা করা, এটাকে সিম্পলিফাই তুমি কতটুকু করবা কতটুকু না করবে এটা টোটালি তোমার ব্যক্তিগত বিষয়। এখানে তুমি প্রতিবার যদি তোমার বইয়ের আনসার মিলাইতে যাও তাহলে দেখবা যে তোমার আনসারটা মিলতেছে না, কারণ বই কিভাবে মডিফাই করে আনসার লিখছে সেটা তুমি জানো না। যেমন ধরো আমি এটাই আনসার রেখে দিছি, কেউ যদি এটা করে যে 1/x কমন নেয়, লন এক্স উপরে রাখে, লন এ নিচে রাখে, আবার লগ এ বেস এক্স লেখে, মানে এরকম অনেক কিছু চাইলে করতে পারে, রাইট? কিন্তু তোমার মেইন কাজ ভাই ডিফারেন্সিয়েশন করা, বইয়ের উত্তরমালা খুঁজে আনসার ঠিক করা না। ক্লিয়ার? বুঝছো? এরপর ধরো এখান থেকে একটা ম্যাথ দেখাই। যেমন ধরো এই 4 নাম্বারটা ম্যাথ, 4 নাম্বার ম্যাথে কী বলছে বলো তো? ডিডিএক্স অফ, এখানে দেখো দুইটা আছে, রাইট?
তা তুমি চিন্তা করে দেখো এখানে কি বলা আছে এক্স স্কোয়ার লগ এ বেস এক্স প্লাস 7 ইন্টু ই টু দি পাওয়ার এক্স কজ এক্স। আচ্ছা তুমি চাইলে একবারেই করে ফেলতে পারো, মানে এইটা একটা ফাংশন, এইটা আরেকটা ফাংশন যোগ অবস্থায় আছে। তাহলে আমরা কি জানি, আমরা জানি যোগ থাকলে কি আলাদা আলাদা আমরা ডিফারেন্সিয়েশন করে মাঝখানে যোগ চিহ্নটা দিয়ে দিই, তাই না? তাহলে আমি একবারে করে দিই, যেহেতু এই জায়গাতে আবার গুণ অবস্থায় আছে দুইটা ফাংশন, একটা ইউ একটা ভি। তাহলে বলো তো এই জায়গাতে যদি আমি লিখি তাহলে আমি কি লিখতে পারি? প্রথমে আমি ধরো ইউকে রাখলাম, এই যে এক্স স্কোয়ার ইউকে রাখলাম, ডিফারেন্সিয়েশন করবো হচ্ছে ভি কে। বলো তো ভি কে, ভি মানে হচ্ছে লগ এ বেস এক্স, বুঝতে পারো? দেন প্লাস আমি লগ এ বেস এক্সকে রাখলাম, আর আমি ডিফারেন্সিয়েশন করবো হচ্ছে এক্স স্কোয়ারকে। ক্লিয়ার? তাহলে আমাদের এইটা কাজ শেষ। এবার ডিফারেন্সিয়েশন তো আমি এখানেও করবো প্লাস এখানেও করবো, তাহলে প্লাস চিহ্ন দিলাম, একটা প্লাস চিহ্ন দিলাম। প্লাস চিহ্ন দেওয়ার পর তুমি এই টুকুকে ডিফারেন্সিয়েশন করবা। বলো তো এখানে কে ধ্রুবক? 7টা ধ্রুবক, 7কে কি ডিফারেন্সিয়েশন করার দরকার আছে? নাই, ধ্রুবকটাকে আমরা বাইরে রেখে দিব। তাহলে 7কে আমরা বাইরে রেখে দিলাম। এবার আমরা ডিফারেন্সিয়েশন করব কাকে বলো তো? ই টু দি পাওয়ার এক্স এবং কজ এক্সকে। তাহলে ই টু দি পাওয়ার এক্স এবং কজ এক্স গুণ অবস্থায় আছে, তাহলে গুণ অবস্থা থাকলে আমরা কী করবো? ই টু দি পাওয়ার এক্সকে রেখে দিব, দেন কজ এক্সকে আমরা ডিফারেন্সিয়েশন করব, প্লাস কজ এক্সকে আমরা রেখে দিব, আর ডিফারেন্সিয়েশন আমরা করব হচ্ছে ই টু দি পাওয়ার এক্সকে। কনসেপ্টটা কি বুঝছো? ক্লিয়ার? তো আমি কি করলাম, এই ফাংশনটা এবং এই ফাংশনটাকে আলাদা আলাদা ডিফারেন্সিয়েশন করতেছি। আলাদা ডিফারেন্সিয়েশন করার ক্ষেত্রে আমরা ইউকে রাখলাম ভিকে ডিফারেন্সিয়েশন, বিকে রাখলাম ইউকে ডিফারেন্সিয়েশন। দেন পরের ফাংশনকে ডিফারেন্সিয়েট করার আগে কিন্তু প্লাস চিহ্ন দিতে হবে, কারণ এখানে প্লাস আছে, রাইট? দেন 7টা যেহেতু ধ্রুবক, 7টাকে আমরা বাইরে রেখে দিছি, রেখে দিয়ে আবার ইউবিএ সূত্র অ্যাপ্লাই করছি। এবার জাস্ট তোমার কাছে ডিফারেন্সিয়েশন করে দেওয়া। তাহলে বলো ডিফারেন্সিয়েশন করলে কি আসবে? এক্স স্কোয়ার 1/x ln a প্লাস লগ এ বেস এক্স, এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে 2x আসবে, মানে 2টা সামনে আসবে, পাওয়ার 1 কমে যাবে। দেন বলো এখানে 7 ইন্টু ই টু দি পাওয়ার এক্স, বলো তো কজ এক্সকে ডিফারেন্সিয়েট করলে কী পাওয়া যায়? মাইনাস সাইন এক্স। তাহলে মাইনাসটা আগেই লিখে ফেলি, মাইনাস ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন এক্স লেখা যায়। কজ এক্সকে ডিফারেন্সিয়েট করলে পাওয়া যায় মাইনাস সাইন এক্স, তাহলে মাইনাস সামনে নিয়ে আসলাম, সমস্যা কি? আর কজ এক্সকে রেখে দিলাম। বলো ই টু দি পাওয়ার এক্সকে ডিফারেন্সিয়েট করলে কী পাওয়া যায়? ই টু দি পাওয়ার এক্সই পাওয়া যায়। বুঝতে পারছো? এবার একটা কাজ করো, 7টা ভিতরে গুণ করে দাও, কাজ শেষ। না করলেও সমস্যা নেই, যা আছে তুমি তাই রেখে দাও। বুঝতে পারছো? ক্লিয়ার? তাহলে আমাদের এটাই কি আমাদের আনসার। তাহলে আশা করি তোমরা গুণ ফলের ম্যাথগুলো ইজিলি পেরে যাবা। এগুলো খুব একটা কঠিন কিছু না, এগুলো জাস্ট ম্যাথগুলো দিছে তোমাকে শেখার জন্য, অ্যাপ্লিকেশনটা দিছে। বুঝতে পারছো? দেন দেখো এখানে 3টা ফাংশনের আছে, 3টা ফাংশন, 3টা ফাংশনে গুণ কেমনে করবা? আমি তোমাদের 7 নাম্বারটাই করাই দিই, একটা করাই দিলে তুমি ইজিলি পেরে যাবে, বাকিগুলো এমনি করাচ্ছি, জাস্ট পারা জিনিস। 7 নাম্বারটা হচ্ছে ddx অফ ই টু দি পাওয়ার এক্স ln x x কিউব প্লাস এক্স টু দি পাওয়ার 4, তাই না? তাহলে বলো 3টা ফাংশন যেহেতু আছে, এটা একটা ফাংশন, এটা একটা ফাংশন, এই পুরাটা একটা ফাংশন, ঠিক আছে? আবার এইগুলো আবার গুণ করে ভিতরে জিনিসটা বড় করা দরকার নেই। তাহলে আমরা কি করব? প্রথমে আমরা মনে করি ই টু দি পাওয়ার এক্সকে রেখে দিলাম, ln এক্সকে রেখে দিলাম, আর ডিফারেন্সিয়েশনটা আমরা করব কাকে? আমরা করব হচ্ছে এক্স কিউব প্লাস এক্স টু দি পাওয়ার 4কে। ওকে, দেন প্লাস ln এক্সকে রেখে দিলাম, এক্স কিউব প্লাস এক্সের পাওয়ার 4 তাকেও রেখে দিলাম, ডিফারেন্সিয়েশনটা আমরা করব হচ্ছে ই টু দি পাওয়ার এক্সকে। দেন প্লাস ই টু দি পাওয়ার এক্সকেও রেখে দিলাম, এক্স কিউব প্লাস এক্সের পাওয়ার 4 তাকেও রেখে দিলাম, ডিফারেন্সিয়েশন করব হচ্ছে আমরা ln এক্সকে। বুঝছো? তাহলে ক্রমান্বয়ে আমি সবগুলাকে ডিফারেন্সিয়েশন করলাম, দুটাকে রেখে দিছি, রাইট? তাহলে এখানে কি আসবে বলো? ই টু দি পাওয়ার এক্স আসবে, ln এক্স আসবে, আর এটাকে ডিফারেন্সিয়েট করলে 3টা সামনে আসবে, দ্যাট মিনস 3x স্কোয়ার আসবে, ডিফারেন্সিয়েট করলে 4টা সামনে আসবে, 4x কিউব হয়ে যাবে, তাই না? দেন পরেরটা আসো, ln x ইন্টু এক্স কিউব প্লাস এক্সের পাওয়ার 4, ই টু দি পাওয়ার এক্সের ডিফারেন্সিয়েট করলে ই টু দি পাওয়ার এক্সই পাওয়া যায়। আর এখানে কি ই টু দি পাওয়ার এক্স, এক্স টু দি পাওয়ার 3 প্লাস এক্স টু দি পাওয়ার 4, আর ln এক্সকে ডিফারেন্সিয়েট করলে 1/x পাওয়া যায়, শেষ। আর মডিফায়ার দরকার নাই,
বেশি মডিফাই করতে গেলে ঝামেলা, বুঝতেই পারতেছো। এখানে তোমার এক্স দিয়ে চলে ভাগ করা যায়, অনেক কিছু করা যায়, বুঝছো। বাট আমরা বললামই তো বইয়ের ম্যাথে আমরা মানে আনসারে যাব না, আমাদের মেইন কাজ হচ্ছে ডিফারেন্সিয়েশনটা ঠিকভাবে হয়েছে কি না এই জিনিসটা একটু বোঝা। ঠিক আছে, ক্লিয়ার। এবার আসো আমরা ভাগফলের ম্যাথগুলোতে চলে যাই। তাহলে ভাগফলের ম্যাথ দেখো, এখানে অনেকগুলো ভাগফলের ম্যাথ আছে, সবগুলো একই টাইপের, একই ক্যাটাগরির। হয়তোবা অনেকের শুধু এই লাস্টের ম্যাথে প্যারা হইতে পারে, আমি দু একটা করাই দিব, কোনো প্যারানার কিছু নাই। বাট বাকিগুলো একবারে সহজ জিনিস। জাস্ট আমি এখানে তোমাদের একটা দুইটা করাই। যেমন ধরো আমি যদি তোমাকে সাইনেরটা করাই, ঠিক আছে, সাইনেরটা করলে কি আসবে, 11 নম্বরটা ddx অফ 1 প্লাস সাইন এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন এক্স। মানে তুমি দেখলেও বুঝবা যে ভাই এগুলো একবারে সহজ জিনিস। বলো নিচে ভি আছে, রাইট? ভি মানে কি 1 মাইনাস সাইন এক্স না? তাহলে আমি 1 মাইনাস সাইন এক্স এটাকে রেখে দিব তার হোল স্কোয়ার আকারে, ভি স্কোয়ার, মনে আছে? উপরে হচ্ছে প্রথমে কি ভিটাকে রাখতে হবে, দ্যাট মিনস 1 মাইনাস সাইন এক্সকে রাখতে হবে, দেন ডিফারেন্সিয়েশন করতে হবে ইউকে, ইউ মিনস 1 প্লাস সাইন এক্স, দেন মাইনাস ইউকে রেখে দিতে হবে, মানে 1 প্লাস সাইন এক্সকে রেখে দিতে হবে, আর ডিফারেন্সিয়েশনটা করতে হবে হচ্ছে 1 মাইনাস সাইন এক্সকে। বুঝতে পারছো? তাহলে আমরা পুরো সূত্রটা অ্যাপ্লাই করলাম। এবার কাজ হচ্ছে জাস্ট তুমি সূত্রটা জাস্ট ডিফারেন্সিয়েশন করে দিলেই শেষ। তাহলে নিচে 1 মাইনাস সাইন এক্স তার হোল স্কোয়ারকে রেখে দাও, এখানে 1 মাইনাস সাইন এক্সকে রেখে দাও। আর বলো তো ভিতরে এটাকে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যায়? একবারে লিখে দিব, বুঝছো? 1কে ডিফারেন্সিয়েট করলে 0, 0 তো লেখা দরকার নাই। আর সাইন এক্সকে ডিফারেন্সিয়েট করলে পাওয়া যায় কজ এক্স, শেষ। দেন মাইনাস 1 প্লাস সাইন এক্স, আর এখানে ডিফারেন্সিয়েট করলে কি আসবে বলো তো? 1কে ডিফারেন্সিয়েট করলে 0, আর মাইনাস সাইন এক্সকে ডিফারেন্সিয়েট করলে মাইনাস কজ এক্স, মাইনাস কজ এক্স, বুঝছো? এবার তুমি তোমার যে মনে হয় তুমি উপরে একটু মডিফাই করবা, দেখো মডিফাই কেমনে করা যায়। এখানে কজ এক্স আসবে, মাইনাস সাইন এক্স কজ এক্স, এখানে মাইনাস মাইনাসে প্লাস কজ এক্স আসবে, মাইনাস মাইনাসে প্লাস সাইন এক্স কজ এক্স আসবে, সাইন এক্স কজ এক্স, সাইন এক্স কাটা যাবে। মডিফাই করলে উপরে দেখা যায় কি কজ এক্স প্লাস কজ এক্স মানে 2 কজ এক্স আসবে আর কি। তো তুমি চাইলে এখানে 2 কজ এক্স লিখতে পারো, 2 কজ এক্স। মানে মডিফাইয়ের কাজটা আসলে তোমার অতটা ইম্পর্টেন্ট কোনো কিছু না, আর না বোঝারও কোনো কিছু নাই, শেষ। আর তো মডিফাই করার দরকার নেই, বুঝছো? এটা হচ্ছে আমাদের 11 নম্বরটা আর কি। বাকিগুলো তোমরা একটু প্র্যাকটিস করো। আমি তোমাদের 14 নম্বরে দেখাই দিই। 14 নম্বরে কেন দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে ভাগফল তো আছেই, আবার উপরে দেখো একটা গুণফলও আছে, এক্স ইন্টু সাইন এক্স। তাহলে আমরা দেখি একটু কত নাম্বার এটা, 14 নাম্বার নাকি? ddx অফ এক্স ইন্টু সাইন এক্স এবং নিচে হচ্ছে 1 প্লাস কজ এক্স, তাই তো? তাহলে সূত্রটা কিভাবে অ্যাপ্লাই করব আমরা? আমরা শুরুতে নিচে লিখব হচ্ছে, আমরা শুরুতে নিচে লিখব 1 প্লাস কজ এক্স তার হোল স্কোয়ার, দেন উপরে 1 প্লাস কজ এক্সকে আমরা রেখে দিব, আর ডিফারেন্সিয়েশন করব হচ্ছে এক্স ইন্টু সাইন এক্সকে, দেন মাইনাস এক্স ইন্টু সাইন এক্সকে রেখে দিব, আর আমরা ডিফারেন্সিয়েশন করব হচ্ছে 1 প্লাস কজ এক্সকে। বুঝা গেছে? আচ্ছা, ঝামেলা কোন জায়গায় ভাইয়া? ঝামেলা হচ্ছে নিচে 1 প্লাস কজ এক্স তার হোল স্কোয়ার আছে, এখানে কোনো ঝামেলা নাই। উপরে এখানে 1 প্লাস কজ এক্স আছে, এখানেও ঝামেলা নাই। এই জায়গাতে তুমি যে ডিফারেন্সিয়েশনটা করবা, এখানে কি দুইটা ফাংশন গুণ অবস্থায় আছে না, এক্স এবং সাইন এক্স। তাহলে এক্স এবং সাইন এক্স গুণ অবস্থা থাকলে এখানে কি আমাদের আবার ইউভি এর ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। তাহলে ইউভি এর ফর্মুলা অ্যাপ্লাই করা মানে এক্সকে রাখবো, ডিফারেন্সিয়েশন করব সাইন এক্সকে, প্লাস সাইন এক্সকে রাখবো,
ডিফারেন্সিয়েশন করব হচ্ছে আমরা এক্স কে। বুঝতে পারছো? ক্লিয়ার? এবার মাইনাস এক্স ইন্টু সাইন এক্স তোমাদের কাছে আছে, আর এই জায়গাতে 1 কে ডিফারেন্সিয়েট করলে 0 আর cos x কে ডিফারেন্সিয়েট করলে মাইনাস সাইন এক্স, তাহলে এখানে মাইনাস সাইন এক্সটা লেখা যায়, মাইনাস সাইন এক্স। তাই তো? এইবার লাস্ট লাইনে আসো, এরপর আর আমার করার কিছু নাই, বাকিটা হচ্ছে তুমি করবা। এখানে 1 প্লাস cos x কে রেখে দিব, x কে রাখলাম, সাইন এক্স কে ডিফারেন্সিয়েশন করলে cos x পাওয়া যায়, প্লাস সাইন এক্স কে রেখে দিলাম, এক্স কে ডিফারেন্সিয়েট করলে 1 পাওয়া যায়, 1 তো লেখা দরকার নাই, দেন মাইনাসে মাইনাসে প্লাস এক্স ইন্টু সাইন এক্স ইন্টু কজ এক্স। এবার তুমি চাইলে এগুলা ভিতরে গুণ টুন করতে পারো, কিছু যোগ বিয়োগ থাকলে এগুলা করতে পারো, বাকিটা তোমার ইচ্ছা, বাট এটা রেখে দিল সমস্যা নেই। তার মানে এটাই আমাদের আনসার। তাহলে মোটামুটি এইটুকু ছিল আমাদের 9.3 কনসেপ্ট। এরপরে মানে 9.3 হচ্ছে আমাদের এই দুইটা রুলস ছিল, গুণের রুলস আর ভাগের রুলস। দেন এই চ্যাপ্টারে এই কয়েকটা ম্যাথই ছিল যেগুলোতে রকেট সায়েন্স কিছুই নাই, এগুলো আর এখনকার দুনিয়াতে পরীক্ষা আসে না। আমরা এই রুলসগুলো শিখে রাখলাম যেন আমরা বাকি সময়গুলোতে বা সামনে যত চ্যাপ্টার শিখবো যেন আমরা ইউভি ইউ বাই ভি এর সূত্রগুলো অ্যাপ্লাই করতে পারি। দেন আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে 9.4। সো এবার হচ্ছে আমরা 9.4 নিয়ে আলোচনা করব। তো আমাদের 9.4-এ মূলত হচ্ছে চেইন রুল, অর্থাৎ ডিফারেন্সিয়েশনের রুলস নাম্বার 5, সেটা হচ্ছে চেইন রুল। তো চেইন রুল জিনিসটা আসলে কি, চলো আমরা একটু এক্সপ্লেন করি। খেয়াল করো, রুলস নাম্বার হচ্ছে এটা 5, ওকে? তো রুলসটার নাম হচ্ছে চেইন রুল। ভাই চেইন রুল জিনিসটা আসলে কি? চেইন রুল খেয়াল করো, ধরো তোমার কাছে একটা বক্স আছে, একটা বক্স আছে। এখন এই বক্সটার ভিতরে এমন একটা জিনিস আছে যেটা তুমি নিতে পারলে মানে তোমার অনেক লাভ হবে, ঠিক আছে? এখন তোমাকে কি দেওয়া হইলো, তোমাকে হচ্ছে এই বক্সটা খোলার জন্য একটা চাবি দেওয়া হইলো, একটা চাবি দেওয়া হইলো, যে বললো যে তুমি যদি এই বক্সটা খুলতে পারো তাহলে এই বক্স থেকে একটা গুরুত্বপূর্ণ একটা ইম্পর্টেন্ট জিনিস তুমি নিতে পারবা। এখন ঝামেলাটা হচ্ছে এই বক্সটা খোলার জন্য যেই চাবিটা দরকার সেই চাবিটা অ্যাকচুয়ালি এই বক্সের পাশে আরেকটা বক্স ছিল, এই বক্সের ভিতরে আছে। এখন এটাও তো একটা বক্স, সো এটার মধ্যেও তোমার কি চাবি দরকার খোলার জন্য। এখন এটা তো আগে খুলতে হবে, তাহলে এইটা যদি তুমি খুলতে চাও, তাহলে এইটার ভিতর মানে এটা খোলার জন্য তোমার আরেকটা পাশে বক্স আছে, এইটায় খুলতে হবে, এইটার ভিতর হচ্ছে এই বক্সে চাবিটা আছে, আর এই বক্সটা খোলার জন্য তোমাকে চাবি দেওয়া হয়েছে। তার মানে কি? তার মানে হচ্ছে তোমার এই লকারটা খোলার জন্য এই লকারটা খুলতে হবে, আবার এই লকারটা খোলার জন্য এই লকারটা খুলতে হবে, আবার এই লকারটা খোলার জন্য তোমাকে চাবি দেওয়া হয়েছে, তাই না? তাহলে তুমি চিন্তা করে দেখো, আমি যদি একটা কাজ করি, আমি যদি এই লকারটার নাম দেই এফ লকার, এই লকারের নাম দেই জি লকার, আর এই লকারের নাম দিই যদি এইচ লকার, তাহলে তুমি চিন্তা করো তো এই এফ লকারটা খোলার জন্য এফ লকারটা কার উপর ডিপেন্ড করে? এই চাবিটার উপর ডিপেন্ড করে না? আমি যদি এই চাবিটার নাম দিই এক্স, তাহলে বলো তো এফ লকারটা খোলার জন্য যেহেতু এক্স চাবিটা দরকার, তাহলে এফটা ডিপেন্ড করতেছে কার উপর বলো তো? এক্স এর উপর। এফটা ডিপেন্ড করে এক্স এর উপর, ঠিক আছে? আবার জি ডিপেন্ড করে কার উপর? এফ এর উপর। তার মানে আমি লিখতে পারি জি অফ এফ অফ এক্স, বুঝতে পারি? আবার এইচ ডিপেন্ড করে কার উপর? জি এর উপর। তার মানে আমি লিখতে পারি এইচ অফ জি অফ এফ অফ এক্স, তাই তো? এই যে আমরা অনেকগুলো ফাংশনের একসাথে কম্বাইন করলাম, এই ফাংশনটাকে বলা হয় তোমার কম্পোজিট ফাংশন, কম্পোজিট ফাংশন বা তোমার যৌগিক ফাংশন।
এই টপিকটা তোমার চ্যাপ্টার 8 যেটা চ্যাপ্টার 8 ছিল, কম্পোজিট ফাংশন বা যৌগিক ফাংশন। এই ধরনের কম্পোজিট ফাংশন বা যৌগিক ফাংশন যেখানে একটা ফাংশন আরেকটা ফাংশনের উপর ডিপেন্ড করে, সরাসরি এক্সের উপর ডিপেন্ড করে না, এই ধরনের ফাংশনকে ডিফারেন্সিয়েশন করার জন্য আমাদের চেইন রুল অ্যাপ্লাই করতে হয়। চেইন রুল অ্যাপ্লাই করতে হয়, জিনিসটা বুঝছো? আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া চেইন রুল এখানে কিভাবে অ্যাপ্লাই করা লাগে বা কিভাবে অ্যাপ্লাই করতে হয় খেয়াল করে দেখো। ধরো তোমাকে কি করলো, তোমাকে হচ্ছে এই ফাংশনটা দিছে যে h অফ g অফ f অফ x। এখন তোমাকে প্রশ্ন করলো যে আচ্ছা ঠিক আছে, তুমি এক কাজ করো, তুমি ddx অফ h বের করো, ddx অফ h বের করো। তো ভাইয়া ddx অফ যে h টা তুমি বের করবা, h টা তো সরাসরি x এর উপর ডিপেন্ড করে না। h টা কার উপর ডিপেন্ড করে বলো তো? h টা g এর উপর ডিপেন্ড করে। তাহলে তুমি যদি h কে ডিফারেন্সিয়েশন করতে চাও, g এর সাপেক্ষে করতে হবে, x এর সাপেক্ষে করলে হবে না, বা তুমি সরাসরি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে পারবা না, রাইট? তাহলে আমি যদি একটা কাজ করি, এটাকে একটু মডিফাই করে আমি এখানে dh এর নিচে আমি একটা dg নিয়ে আসলাম এবং এখানে একটা dg নিয়ে আসলাম ডিভাইডেড বাই dx। খেয়াল করে দেখো, আমি এখানে একটা dg দিয়ে ভাগ করছি, dg দিয়ে গুণ করছি। এটা করা যায়, এটা করলে কোনো সমস্যা নেই, বাট করলে সুবিধাটা কি হয়েছে, এইচটা যেহেতু জি এর উপর ডিপেন্ড করে, তাহলে আমি জি এর সাপেক্ষে এইচকে ডিফারেন্সিয়েশন করতে পারতেছি, বুঝছো? আর এইখানে দেখো তো, জি কে ডিফারেন্সিয়েট করতে হবে কার সাপেক্ষে? এক্স এর সাপেক্ষে। তাহলে আমি তো জি কে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে পারবো না। কারণ কি? কারণ জি তো এক্স এর উপর ডিপেন্ডেন্ট না, জি তো কার উপর ডিপেন্ড করে? এফ এর উপর ডিপেন্ড করে। তাহলে আমাকে যদি জি কে ডিফারেন্সিয়েট করতে হয়, তাহলে এফ এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে আমরা আবার একটু মডিফাই করতে পারি, dh ডিভাইডেড বাই dg, আর এখানে যেহেতু dg আছে, আমি dg কে dh দিয়ে ভাগ করব এবং এখানে dh দিয়ে গুণ করব, আর ডিভাইডেড বাই হচ্ছে dx। এবার চিন্তা করো, এখানে কিন্তু আলটিমেটলি dg dg dh dh কাটলে কিন্তু dh বাই dx এইটাই কিন্তু থেকে যাচ্ছে। বাট আমরা কি করছি, আমরা এটাকে ধাপে ধাপে এমন একটা ফরম্যাটে নিছি যে h যেহেতু g এর উপর ডিপেন্ড করে, তাহলে আমরা h কে g এর সাপেক্ষেই ডিফারেন্সিয়েশনটা করব। দেন g যেহেতু, ও এটা h লিখছি কেন, শিট ভুল হয়ে গেছে, এটা তো f এর উপর ডিপেন্ড করে, রাইট? f এর উপর ডিপেন্ড করে। তাহলে g যেহেতু f এর উপর ডিপেন্ড করে, আমরা এখানে df আর df দিয়ে কি গুণ আর ভাগ করছি, তার মানে g কে আমরা f এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। আবার f যেহেতু x এর উপর ডিপেন্ড করে, তাহলে f কে আমরা x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। এই যে একটা চেইন রুল মেইনটেইন করা, এটাকে আমরা চেইন রুল বলতেছি। মানে ডিফারেন্সিয়েশন আমরা যখন কম্পোজিট ফাংশন পাই, তখন আমরা এইভাবে ডিফারেন্সিয়েশনটা করতে হয়। বুঝা গেছে? চলো আমরা একটা এক্সাম্পল দেখে ফেলি, তাহলে আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। ধরো তোমাকে আমি বললাম যে তুমি সাইন এক্স স্কোয়ার এটাকে ডিফারেন্সিয়েশন করো, সাইন এক্স স্কোয়ার। তুমি খেয়াল করো, সাইন কিন্তু একটা ফাংশন, তো সাইন ফাংশনটা কিন্তু এক্স এর উপর ডিপেন্ড করে না, সে ডিপেন্ড করে এক্স স্কোয়ারের উপর। আবার এক্স স্কোয়ার ডিপেন্ড করে কার উপর? এক্স এর উপর। মানে দুইটা এক্সাম্পল দিচ্ছে, মানে তিনটা না দিয়ে দুইটা করে বোঝাচ্ছে, অল্প অল্প করে বোঝাচ্ছি আমরা। তাহলে তুমি চিন্তা করো, তুমি যখন ddx অফ সাইন এক্স স্কোয়ার এটাকে ডিফারেন্সিয়েশন করতে যাবা, এটাকে যখন ডিফারেন্সিয়েট করতে যাবা, তখন অ্যাকচুয়ালি তুমি যেহেতু সাইনকে সরাসরি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে পারবা না, তুমি সাইনকে ডিফারেন্সিয়েট করতে হবে এক্স স্কোয়ারের সাপেক্ষে। তাহলে তোমাকে একটা ডিএক্স স্কোয়ার দিয়ে ভাগ করতে হবে, একটা ডিএক্স স্কোয়ার দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা জিনিসটা এভাবে লিখতে পারি যে ডি অফ সাইন এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ডি অফ এক্স স্কোয়ার, আবার এখানে হচ্ছে ডি অফ এক্স স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে ডিএক্স। ওকে, তাহলে আমরা এখানে ডি এক্স স্কোয়ার দিয়ে ভাগ করছি, ডি এক্স স্কোয়ার দিয়ে গুণ করছি। ক্লিয়ার? এবার আমাকে একটু বলো, যেখানে সাইন সামথিং,
সাইন সামথিংকে ওই সামথিং দিয়ে ডিফারেন্সিয়েট করা হয়েছে না, তো এটাকে আমরা লিখতে পারি কস সামথিং। সাইনকে ডিফারেন্সিয়েট করলে কী পাওয়া যায়? কস পাওয়া যায় না? তাহলে সাইন সামথিং মানে কস সামথিং, বুঝছো? আবার এক্স স্কোয়ারকে যদি আমি এক্স হিসাবে ডিফারেন্সিয়েট করি তাহলে নর্মালি 2x আসবে, নর্মালি 2x আসবে। দ্যাট মিনস আনসার হচ্ছে 2x ইন্টু কস এক্স স্কোয়ার। বোঝা গেছে? আর একটা উদাহরণ দিই, খেয়াল করো। ধরো তোমাকে বললো ডি অফ ধরো হচ্ছে 10 লন দেন হচ্ছে কি বলা যায়, একটা ধরো হচ্ছে তোমার cos x। খেয়াল করো 10টা কার ফাংশন? লন cos x এর ফাংশন। আবার লনটা কার ফাংশন বা lnটা কার ফাংশন? cos x এর ফাংশন। আবার cos কার ফাংশন? x এর ফাংশন। তার মানে একটার পরে একটা দেন আরেকটা, রাইট? তাহলে তোমাকে কি করতে হবে এখানে? এখানে প্রথমে 10 দেন ln cos x লিখতে হবে, ডিভাইডেড বাই তোমাকে ভাগ করতে হবে 10 এর ভিতরে যা আছে পুরোটা দিয়ে। তার মানে ln cos x পুরোটা দিয়ে তোমাকে ভাগ করতে হবে, তাহলে পুরোটা দিয়ে অবশ্যই গুণ করতে হবে, পুরোটা দিয়ে অবশ্যই গুণ করতে হবে, তাই তো? দেন কি dx না, মানে জাস্ট তুমি এই অংশটাতে ভাগ করছো, এটা দিয়ে গুণ করছো, বাট dx কি লিখছো? না, dxটা লিখো নাই, তাহলে আমার dxটা লিখতে হবে, রাইট? তাহলে দেখো 10 সামথিং, সেই সামথিং দিয়ে ডিফারেন্সিয়েশন করা মানে হচ্ছে 10x কে ডিফারেন্সিয়েট করা। তাহলে 10x কে ডিফারেন্সিয়েট করলে আমরা কী পাই? sec স্কোয়ার x পাই, রাইট? কিন্তু এই জায়গাতে তো ঝামেলা, এই জায়গাতে তো লন সামথিং, এটা কিন্তু x এর উপর ডিপেন্ড করে না। লনটা কার উপর ডিপেন্ড করে? cos x এর উপর ডিপেন্ড করে, রাইট? তাহলে আমরা কি এখানে x দিয়ে ভাগ না করে এখানে আমরা কাজ করতে পারি না? আমরা d অফ cos x দিয়ে ভাগ করতে পারি, আবার এখানে d অফ cos x দিয়ে গুণ করতে পারি, ডিভাইডেড বাই dx লিখতে পারি, তাই তো? এইবার চিন্তা করো, এইবার কি লিখতে পারি? 10 সামথিং, সামথিংয়ের সাহায্যে ডিফারেন্সিয়েশন করলে পাওয়া যাবে sec স্কোয়ার সামথিং, sec স্কোয়ার সামথিং। লন সামথিংকে সামথিংয়ের সাহায্যে ডিফারেন্সিয়েট করলে আসবে 1 বাই সামথিং, মানে লন এক্সকে ডিফারেন্সিয়েট করলে 1 বাই এক্স পাওয়া যায় না? তাহলে লন তো cos x, তাহলে লন cos x কে ডিফারেন্সিয়েট করলে কি 1 বাই cos x পাওয়া যাবে। আবার এখানে cos x কে যদি আমি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তাহলে পাওয়া যাবে মাইনাস sin x। তাহলে এই হচ্ছে আমাদের চেইন রুলের বেসিক কনসেপ্টটা, ঠিক আছে? এখন চেইন রুল যে আমরা শিখলাম, চেইন রুলের সাহায্যে দেখবা যদি একটু কমপ্লিকেটেড হয়, একটু বড় হয়ে যায়, তখন আমাদের এরকম চেইন রুল আকারে করতে গেলে আমরা একটু প্রবলেম ফেস করব। তো সেই ক্ষেত্রে তোমাদের আমি একটা নতুন টেকনিক শেখাবো, সেটা হচ্ছে কাফফারা রুল। কি রুল বলো তো? কাফফারা রুল। ভাই কাফফারা রুল আবার কি? তোমরা কাফফারা চিনো? মানে কাফফারা জিনিসটা আসলে কি? কাফফারা জিনিসটা হচ্ছে ওই যে আমরা হজ করতে গেলে অনেক সময় ভুল হয়ে যায় না? তো ভুল হইলে একটা কুরবানি দিতে হয়। তো যে ভুল হইলে আমরা কাফফারা দিই, মানে কাফফারা মানে ওই কুরবানিটা দিই আর কি, বুঝছো? তো আমরা এখানে কি করব? আমরা এখানে এরকম চেইন রুল এটা চিন্তা না করে আমরা এখানে কাফফারা রুল চিন্তা করব। ভাই কাফফারা রুলটা আবার কি? মানে আমরা এখানে কোনো একটা ফাংশন সরাসরি এক্সের উপর ডিপেন্ড করে না, বাট আমরা ধরে নিব এটা এক্স, মানে এক্সের উপর ডিপেন্ড করে। এটা ধরে আমরা ভুল করে ধরছি না, দেন ডিফারেন্সিয়েশন করব, এরপর আবার এই যে ভুল যে করলাম এই ভুলের মাসুল দিব। ভাইয়া বুঝি নেই, চলো শুরু করি, আমরা একটু দেখি। ধরো ddx অফ 10x দেন ln x cos x, তাই না? দেখো এটাকে আমি কাফফার রুলের মাধ্যমে চিন্তা করি। কীভাবে চিন্তা করব? দেখো প্রথম যে ফাংশনটা আছে 10 ফাংশন, রাইট? তাহলে 10 ভিতরে যারা আছে এদেরকে আমি ভুল করে x ধরবো, ভুল করে x ধরলাম, মানে চিন্তা করলাম ওরা x। তাহলে আমাকে বলো তো 10x এর ডিফারেন্সিয়েট করলে কি sec স্কোয়ার x না? তাহলে sec স্কোয়ার এখানে x আছে নাকি অন্য কিছু? সে অন্য কিছুটা আমাদের লিখে ফেলতে হবে, মানে আমি 10 এটাকে ভুল করে x ধরে ডিফারেন্সিয়েশন করে দিছি sec স্কোয়ার x, বুঝছো?
ডিফারেন্সিয়েশন করার পর আমি রিয়ালাইজ করলাম যে আমি এখানে ভুল করে ফেলছি, আমি এটাকে ভুল করে এক্স ধরছি, তাহলে সেই ভুলের মাসুলটা দিতে হবে। সেই ভুলের মাসুল মানে হচ্ছে তোমাকে এটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। তুমি কেন ভুল করছো, মানে যাকে তুমি ভুল করে এক্স ধরছো তাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে আমি কি লিখতে পারি না, ডিডি এক্স অফ ln cos x লিখতে পারি, বুঝতে পারছো? দেন পরের লাইনে আসি, এখানে হচ্ছে sec স্কয়ার ln cos x, আর এবার হচ্ছে আমরা এটাকে ডিফারেন্সিয়েট করব। তো ln কে ডিফারেন্সিয়েট করব, তাহলে ln এর ভিতরে যাই থাকুক না কেন এটাকে আমরা মনে মনে x ধরবো। মনে মনে কি ধরবো, x। তাহলে বলো ln x, ln x, তাহলে ln x কে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যায়, ln x কে ডিফারেন্সিয়েট করলে পাওয়া যায় হচ্ছে 1/x। তাহলে 1 এখানে কি x আছে, এখানে x এখানে আছে cos x, রাইট? তাহলে আমি ln এর ভিতরে যা আছে ওকে ভুল করে x ধরে ডিফারেন্সিয়েট করে দিছি। এবার আমি দেখলাম যে আমি আসলে ডিফারেন্সিয়েশন করছি, এখানে তো আমি এটাকে ভুল করে x ধরে ফেলছি, তাহলে এবার ভুলের মাসুলটা দেওয়া লাগবে। তাহলে ভুলের মাসুল হিসাবে আমি যাকে ভুল করে x ধরছি ওকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে ডিডি এক্স অফ কি, cos x না? তাহলে আমাদের এখানে যা আছে কি এরা তো তাই থাকবেই, তাই না? আর cos x কে ডিফারেন্সিয়েট করলে পাওয়া যায় -sin x। এই হচ্ছে তোমার চেইন রুল থেকে বের হয়ে গিয়ে আমরা কাফফার রুলের কাহিনী, বুঝছো? ক্লিয়ার? আই থিঙ্ক এটা তোমার জন্য বেশি ইজি, যে তুমি একটা জিনিস ভিতরে x নাই এটাকে ভুল করে x ধরতেছো, ডিফারেন্সিয়েট করতেছো, দেন আবার যাকে ভুল করে x ধরছো ওরে আবার তুমি কি দিচ্ছ, ভুলের মাসুল হিসেবে আবার ডিফারেন্সিয়েট করতেছো। এইভাবে চেইন রুল জিনিসটা বা চেইন রুলের যে ম্যাথগুলা আমরা খুব সহজে এই কনসেপ্টটা ইউজ করে ফেলতে পারি, বুঝতে পারছি? তো চলো আমরা এই সেম কনসেপ্টটা ইউজ করে আমরা 9.4 এর ম্যাথগুলো সলভ করব। চলো আমরা শুরু করি। দেখো আমাদের এখানে মোটামুটি বেশ কয়েকটা ম্যাথ আছে, আমরা হয়তো বা এখানে সবগুলো ম্যাথ করাবো না, এখানে প্রচুর ম্যাথ, প্রায় তোমার 90টার মতো ম্যাথ আছে পুরো এই চ্যাপ্টারে। তো সব ম্যাথ তো করা লাগবে না, জাস্ট আমি তোমাকে কয়েকটা ম্যাথ দেখাই দিব, আর কয়েকটা ম্যাথ জাস্ট দ্রুত খালি আগাবো যে কীভাবে তুমি করবা জিনিসগুলো, ঠিক আছে? খেয়াল করো এই ম্যাথটা, এই ম্যাথটা যদি তোমাকে বলা হয় ডিডি এক্স অফ 2x + 3 তার পাওয়ার 10, এটাকে তোমাকে বলছে ডিফারেন্সিয়েশন করার জন্য। তাহলে ভাই আমাকে বলো তো, আমরা কি জানি, আমরা জানি x⁴n তাকে ডিফারেন্সিয়েট করলে n × x⁴n - 1 পাওয়া যায়, তাই না? কিন্তু এখানে কি x⁴n আছে নাকি ভিতরে 2x + 3 আছে, 2x + 3 আছে। তাহলে আমরা কি করব বলো তো, আমরা এই 2x + 3 এটাকে ভুল করে x ধরবো, এটাকে ভুল করে x ধরবো, তার মানে এই যে এই ভিতরেরটাকে ভুল করে কি ধরবো, x। তাহলে x⁴n, তাহলে x⁴n যদি হয় তাহলে nটা সামনে আসবে আর x এর পাওয়ারটা 1 কমে যাবে। তাহলে x বলতে কত, এখানে x বলতে কিন্তু x না, x বলতে কিন্তু 2x + 3, তাহলে তার পাওয়ারটা 1 কমে যাবে, কমে গেল। তাহলে আমি ডিফারেন্সিয়েশন করার পর আমি ফিল করলাম যে আমার কিন্তু এখানে x ছিল না, এখানে 2x + 3 ছিল। তাহলে আমরা এই যে ভিতরে যে 2x + 3 এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে ডিডি এক্স অফ 2x + কত 3, মানে যাকে আমি ভুল করে x ধরছি ওরা আবার আমি কি দিচ্ছি বলো তো, কাফফারা দিচ্ছি। তাহলে আমাদের এখানে কত দাঁড়াইলো বলো তো, 10 × 2x + 3 তার পাওয়ার 9, আর এখানে 2x + 3 কে ডিফারেন্সিয়েট করলে 2x কে ডিফারেন্সিয়েট করলে 2 পাওয়া যায়, আর 3 কে ডিফারেন্সিয়েট করলে 0, তার মানে 2 আসবে, অর্থাৎ আনসার হচ্ছে 20 × 2x + 3 তার পাওয়ার হচ্ছে 9। শেষ, বুঝছো? চলো এটাকে ডিফারেন্সিয়েট করি, এটা সহজ একবারে। তুমি cos এটারে ভুল করে কি ধরবা, x, তাহলে cos x কে ডিফারেন্সিয়েট করলে কি -sin x, তারপর এটাকে আবার কাফফারা দিতে হবে, ঠিক আছে? আমরা এটা সলভ করি, এটা অনেকেই বুঝবে না। যেমন দেখো ডিডি এক্স অফ, এখানে কিন্তু আমরা cos x তার হোল কিউব বলতে পারি, যেহেতু cos কিউব আছে, cos কিউব যেই কথা cos x তার হোল কিউব কি একই কথা। তাহলে আমাকে বলো কোনো কিছুর পাওয়ার যদি n হয় তাহলে এটা কিন্তু আমরা ডিফারেন্সিয়েট করতে পারি না, কিন্তু x এর পাওয়ার n হইলে nটা সামনে আসবে, পাওয়ার 1 কমবে, রাইট? তাহলে এই cos x কে আমরা ভুল করে x ধরবো, ভুল করে কি ধরবো, x ধরলাম, ভুল করে x, এটা ভুল করে x ধরলাম।
তাহলে পাওয়ারটা কোথায় আসবে? সামনে আসবে। আর cos x এর পাওয়ারটা কি 1 কমে যাবে। এবার যাকে ভুল করে x ধরছি ওকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। যাকে আমরা ভুল করে x ধরলাম তাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। বুঝছো? তাহলে এখানে হচ্ছে 3 cos স্কয়ার x আর cos x কে আবার ডিফারেন্সিয়েট করলে হচ্ছে মাইনাস sin x। মাইনাস sin x। বুঝতে পারছো? ক্লিয়ার? এটাতে আসো, এটাতে একটু দ্রুত করে ফেলি। ধরো সাইন ভিতরটাকে ভুল করে x ধরলাম, তাহলে sin x ডিফারেন্সিয়েট করলে আসবে cos x। মানে এখানে আমি আর একটু তাড়াতাড়ি করতেছি, এগুলো আসলে খুব একটা কঠিন প্রশ্ন না। sin x কে ডিফারেন্সিয়েট করলে cos x, তাহলে ভিতরটার আবার কাফফারা দিতে হবে না? তাহলে কাফফারা দিলে কি হবে? ddx অফ 3x মাইনাস পাই বাই 2, তাই তো? তাহলে এখানে cos 3x মাইনাস পাই বাই 2, আর এটাকে ডিফারেন্সিয়েট করে 3 আসবে, মাইনাস 0 আসবে। মাইনাস 0 তো লেখা দরকার নাই, আমরা শুধুমাত্র 3 লিখে দিব, কাহিনী শেষ। দেন সাইন রুট এক্স। সাইন রুট এক্স, বলো এটাকে ডিফারেন্সিয়েট করলে কাকে ভুল করে x ধরবা? এই যে রুট এক্সকে ভুল করে কি ধরবা? x। তাহলে বলো সাইন এক্স। সাইন এক্সকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি, সাইন এক্সকে ডিফারেন্সিয়েট করলে আমরা সবাই জানি cos x আসবে, বাট cos কি এখানে x আছে? এখানে তো রুট এক্স। তাহলে আমি কাকে আবার কাফফারে দিব বলো তো? আমি কাফফারে দিব রুট এক্সকে। যাকে ভুল করে x ধরছি তাকে আবার কাফফারে দিতেছি। তাহলে এখানে cos রুট এক্স, আর আমরা জানি রুট এক্সকে ডিফারেন্সিয়েট করলে পাওয়া যায় 1/2 রুট এক্স। 1/2 রুট এক্স। সূত্রগুলো কিন্তু অবশ্যই আমরা মুখস্থ করে ফেলবো। ওকে, এখানে আসো, এটাকে যদি ডিফারেন্সিয়েট করতে বলা হয়, ডিফারেন্সিয়েট করতে বলা হয়, তাহলে ই আছে, বলো ই এর পাওয়ার কি এখানে এক্স আছে না অন্য কিছু? ই এর পাওয়ার কিন্তু এখানে এক্স নাই, অন্য কিছু। তার মানে ddx অফ এটা দেওয়া থাকলে আমরা যখন ডিফারেন্সিয়েশনটা করব তখন ই এর পাওয়ারটাকে ভুল করে এক্স ধরবো। ভুল করে ধরবো কি? এক্স। তাহলে বলো ই টু দি পাওয়ার এক্সকে ডিফারেন্সিয়েট করলে কি ই টু দি পাওয়ার এক্সই পাওয়া যায়? তাহলে উপরে যা আছে তাই পাওয়া যাবে। তাহলে ই টু দি পাওয়ার এক্সকে আমরা ডিফারেন্সিয়েশন করে ই টু দি পাওয়ার এক্স পাইলাম। বুঝলাম? এইবার যাকে আমরা ভুল করে এক্স ধরছি ওকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে ddx অফ এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 2। এবার বলো যে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 2, আর এটাকে ডিফারেন্সিয়েট করলে কত পাওয়া যায়? ডিফারেন্সিয়েট করলে পাওয়া যায় 2x মাইনাস 5। 2x মাইনাস 5। বুঝা গেছে? সবগুলোই করে দিলাম মোটামুটি। এবার এখানে আসি, এগুলা একটু ফাস্ট করি, হ্যাঁ, এগুলা তুমি ইজির পায়রা যাবা। যেমন এটা তুমি নিজে করে ফেলো, বলে দিই ই টু দি পাওয়ার এটাকে ভুল করে এক্স ধরবা, তাহলে ই টু দি পাওয়ার এক্স ডিফারেন্সিয়েট করে ই টু দি পাওয়ার এক্স, দেন সাইন এক্স এ কাফফারে দিবা, আবার সাইন এক্সকে আবার কাফফারে দিলে কি? cos x। শেষ। এটাতে আসো, এটাকে যদি ডিফারেন্সিয়েশন করি যে ddx অফ ই টু দি পাওয়ার এক্স। আচ্ছা, এটাকে ডিফারেন্সিয়েট করলে বলো তো এভাবে চিন্তা করা যায় কি না যে ddx অফ ই টু দি পাওয়ার এক্স, এটাই তো ডিফারেন্সিয়েট করতে বলছে, তাই না? তাহলে বলো ই এর যে পাওয়ারটা, ই এর পাওয়ার একটা ই এর পাওয়ার, এই টোটালটাকে ভুল করে কি এক্স ধরা যায় না? আমি কিন্তু বক্স যেটা করছি পুরাটাকে ভুল করে এক্স ধরতেছি। তার মানে আমাকে বলো ই টু দি পাওয়ার এক্স এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যায়? ই টু দি পাওয়ার এক্সই পাওয়া যায়। বাট এক্স বলতে কি উপরের এক্স নাকি এই বক্সের এক্স? বক্সের এক্স, তার মানে ই টু দি পাওয়ার এক্স। বুঝছো? আবার বলতেছি ই টু দি পাওয়ার এই পুরোটাকে এক্স ধরলাম, তাহলে ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েট করলে ই টু দি পাওয়ার এক্সই পাওয়া যায়। এবার এই যে যাকে আমরা বাক্সের ভিতরে যাকে ভুল করে এক্স ধরছি তাকে আমরা আবার কাফফারা দিব। কাফফারা দিলে হবে কি? ই টু দি পাওয়ার এক্স কে কাফফারা দিতে হবে। তাহলে এখানে আসবে ই টু দি পাওয়ার এক্স ইনটু ই টু দি পাওয়ার এক্স। এটা হচ্ছে আমাদের আনসার। বুঝা গেছে? ক্লিয়ার? পরেরটা আসো, পরেরটাতে কি বলছে? আচ্ছা, এটা না লেখা, পরেরটাতে যেটা বলছে সেটা হচ্ছে তোমার ddx অফ এ টু দি পাওয়ার এক্স, তাই না? তাহলে বলো তো কাকে ভুল করে এক্স ধরবো?
কাকে ভুল করে এক্স ধরবো? এই যে বক্সকে ভুল করে এক্স ধরবো, বুঝতে পারছো? তাহলে এ টু দি পাওয়ার এক্সকে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যায়? এ টু দি পাওয়ার এক্স, ও ভুল লিখতেছি, এ টু দি পাওয়ার এক্স, এটাকে ডিফারেন্সিয়েট করলে পাওয়া যায় কি? এ টু দি পাওয়ার এক্সই পাওয়া যাবে, বাট এক্স বলতে এখানে কি? এক্স বলতে এখানে এ টু দি পাওয়ার এক্স, রাইট? ইন্টু একটা লন এ, কারণ আমরা জানি কি এ টু দি পাওয়ার এক্সে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যায়? এ টু দি পাওয়ার এক্স লন এ পাওয়া যায়, রাইট? এখন ডিফারেন্সিয়েশন করলাম, করার পর আমি দেখলাম যে আমরা ভুল করে ফেলছি। কি ভুল করছি? আমরা এই বক্সটাকে ভুল করে এক্স ধরছি, তাহলে বক্সটাকে আবার ডিফারেন্সিয়েট করা লাগবে। তাহলে বলো এ টু দি পাওয়ার এক্স লন এ, এ টু দি পাওয়ার এক্সে ডিফারেন্সিয়েট করলে পাওয়া যায় এ টু দি পাওয়ার এক্স ইন্টু লন এ, অর্থাৎ আলটিমেটলি এ টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার এক্স ইন্টু লন এ কয়টা বলো তো? 2টা। আচ্ছা, ই এর সাথে এর যে পার্থক্য সেটা কি বুঝছো? ই এরটাতে ডিফারেন্সিয়েশন করার পর যেটা আসছে এরটাতে সেমই আসছে, বাট লন এ 2টা আবার এক্সট্রা আসছে, তাই না? তো তোমাদের ই এর এবং এর একটা অ্যাডমিশন টাইপের একটা কোশ্চেন দেখাই। ধরো তোমাকে যদি এরকম বলা হয় ddx অফ ই টু দি পাওয়ার এক্স, দেখো তো 5টা ই না, 5টা ই। তাহলে তুমি যদি প্রথমবার যখন ডিফারেন্সিয়েশন করবে তখন নিচের ইটা বাদে সবগুলো ইরে মনে মনে এক্স ধরতে হবে, তখন তোমাকে একবার ডিফারেন্সিয়েট করলে 5টা ই আসবে। তারপর আবার সাইডটা ইকে ডিফারেন্সিয়েট করবা, তখন একটা ই কমে যাবে, বুঝছো? তারপর আবার ডিফারেন্সিয়েট করলে আরেকটা ই কমে যাবে, আবার ডিফারেন্সিয়েট করে আরেকটা ই কমে যাবে, আবার ডিফারেন্সিয়েট করে আরেকটা ই কমে যাবে। এইভাবে একটা সুন্দর একটা ত্রিভুজ তারা তৈরি করে, বুঝছো? আর সেম টু সেম যদি এখানে এ থাকতো তাহলে সব সেমই হইতো, জাস্ট এখানে যেহেতু এ 5টা হইতো তাহলে এখানে লন এ তার হোল টু দি পাওয়ার 5 হইতো। বুঝা গেছে? তুমি এটা একটু নিজেরা একটু প্র্যাকটিস করে দেখো তো পারো কি না, একটু প্র্যাকটিস করে দেখো এটা বুঝো কি না, ঠিক আছে? আচ্ছা, এবার পরেরটাতে আসো। পরেরটা একবার এগুলো সহজ, ddx অফ লন এক্স। বলো তো আমরা প্রথমে কাকে ভুল করে এক্স ধরবো? এই যে বক্সটাকে ভুল করে এক্স ধরবো। তাহলে বলো লন সামথিং মানে কি 1 বাই সামথিং না? তার মানে এটাকে একবার ডিফারেন্সিয়েট করলে আসবে 1 বাই, মানে লন এক্স মানে কি 1 বাই এক্স, এক্স বলতে কি এখানে? এক্স বলতে লন এক্স, ডিফারেন্সিয়েট করলাম। এবার যে বক্সটা আমরা করছি এই বক্সটাকে আমরা ভুল করে কিন্তু এক্স ধরছি, তাহলে এই বক্সটাকে আবার কাফারে দিতে হবে। তাহলে বক্সটাকে কাফারে দিলে এখানে কি আসবে? 1 বাই লন এক্স, আর লন এক্সে ডিফারেন্সিয়েট করলে আসবে 1 বাই এক্স, এই যে শেষ। বুঝা গেছে ভাইয়া? তাহলে এটা তোমরা নিজেরা একটু করো। লন সামথিং মানে 1 বাই সামথিং, এটাকে ডিফারেন্সিয়েট করলে ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার মাইনাস এক্সকে ডিফারেন্সিয়েট করলে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, ঠিক আছে? এটা হোমওয়ার্ক থাকলো। এটাও পারবা, যেমন কি বলছে এখানে, কস, ও মানে কস এই পুরোটা সামথিং, তাহলে কস পুরাটাকে, এই যে পুরাটাকে প্রথমে কি ধরবা বলো তো? এই পুরাটাকে এক্স ধরবা। তাহলে কস এক্সে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যায় বলো? মাইনাস সাইন এক্স, তাই না? সাইন লন এক্স প্লাস লন 10x, মানে বিশাল ভ্যালু দাও আর কি, বাট প্যারা নাই। এবার এই বক্সটাকে তুমি ডিফারেন্সিয়েট করবা, তাহলে বক্সের ভিতরে কি আছে বলো তো? বক্সের ভিতরে এখানে লন এক্স আছে, তাহলে লন এক্সে ডিফারেন্সিয়েট করলে পাওয়া যায় কি? 1 বাই এক্স, প্লাস এখানে আছে লন 10x, তাহলে ভাইয়া লন 10x এটাকে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যাবে বলো দেখি? লন সামথিং মানে 1 বাই 10x আসবে, আবার 10x এ কাফার দিলে আসবে কি? sec স্কোয়ার এক্স, 10x এ কাফার দিলে কি আসবে? sec স্কোয়ার এক্স। মানে তুমি এটা বুঝছো, লন এক্স এ ডিফারেন্সিয়েট করলে 1 বাই এক্স আসে, আবার লন 10x এটাকে ডিফারেন্সিয়েট করলে আসবে কি? 1 বাই 10x, আবার 10x কে যেহেতু x এর উপর ডিপেন্ড করে তাহলে কাফার দিলে আসবে sec স্কোয়ার এক্স। বোঝা গেছে? সো মোটামুটি এই ধরনের ম্যাথগুলো আমরা পেরে যাব। এই ম্যাথগুলো কীভাবে করবা? এগুলাতে মানে এটাতে আসলে কাফার রুল টুল এগুলো অ্যাপ্লাই করার দরকার নাই, এটা তোমরা নিজেরাই পারবা, এটা জাস্ট ভাগফলের সূত্র অ্যাপ্লাই করে দিলে হবে, বুঝতে পারছো? আর এই ম্যাথটা কীভাবে করবা এটাও সেম, এটা আসলে এইখানে মানে কেন দিছে জানি না, এটা হচ্ছে 1 বাই সামথিং না? 1 বাই সামথিং, তাই তো? তাহলে 1 বাই এই নিচেরটাকে তুমি কি ভি ধরবা, উপরটাকে ইউ ধরবা, তাই তো? তাহলে ইউ বাই ভি এইটাও ধরে করা যায়। আবার আরেকটা সিস্টেম হচ্ছে তুমি টোটালটাকে x প্লাস 1
রুট এক্স প্লাস রুট ওভার এক্স প্লাস টু, এই টোটালটাকে তুমি ইনভার্স ধরে তারপরও ডিফারেন্সিয়েশন করতে পারবা। কথা সবাই ইনভার্স ধরলে সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে বলো, আমরা প্রথমে এই যে টোটাল বক্সটাকে হচ্ছে আমরা ভুল করে ধরবো কি এক্স। তাহলে বলো এক্স এর পাওয়ার কত? এক্স এর পাওয়ার -1 না? তাহলে -1টা সামনে আসবে, আর এক্স এর পাওয়ারটা কি 1 কমে যাবে, রাইট? তাহলে রুট ওভার এক্স প্লাস 1 রুট ওভার এক্স প্লাস 2, তার পাওয়ারটা কি 1 কমে যাবে, 1 কমে গিয়ে -2 হয়ে যাবে। প্রথমে এটা আসলো। এরপরে যাকে আমরা বক্স ধরলাম, মানে যাকে বক্স করলাম, তাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে আলাদা করে। তাহলে আলাদা করে ডিফারেন্সিয়েট করলে আসবে রুট ওভার এক্স প্লাস 1 প্লাস রুট ওভার এক্স প্লাস 2। বুঝতে পারছো? তাহলে এইখানে তোমাদের যা আছে তাই রাখতে হবে। এই যে এই জায়গাতে এখানে যা আছে আমাদের তাই থাকবে, শুধু আমরা এক্সটা ভাবে ডিফারেন্সিয়েশনটা কারে করব, এই যে এখানে করব। তাহলে বলো রুট ওভার এক্স না? রুট ওভার এক্স মানে কি 1/2 রুট ওভার এক্স, 1/2 রুট ওভার এক্স। আচ্ছা রুট ওভার কি এক্স ছিল নাকি এক্স প্লাস 1 ছিল? এক্স প্লাস 1 ছিল না? এটারে কাফারা দেওয়ার দরকার আছে? এক্স প্লাস 1কে তো ডিফারেন্সিয়েট করলে 1ই পাওয়া যায়, তাহলে আমাদের এখানে আর ডিফারেন্সিয়েশন করার দরকার নেই। দেন প্লাস 1/রুট এক্স, রুট এক্স মানে কি 1/2 রুট ওভার এক্স, এক্স মানে কি এক্স প্লাস 2। তাহলে ভিতরটা কি হিসেবে কাফারা দেওয়া দরকার ছিল বা আবার ডিফারেন্সিয়েট করা দরকার ছিল, বাট আবার ডিফারেন্সিয়েট করে 1 পাওয়া যায়, দ্যাটস ওয়াই আমরা আর করলাম না। ওকে, তাহলে এই যেখানে আমরা যে ভ্যালুগুলো পাইলাম এটাই আমাদের কি অ্যাকচুয়ালি আনসার। বুঝতে পারছো? ক্লিয়ার? ওকে, তাহলে মোটামুটি হচ্ছে আমাদের এই কনসেপ্টগুলো ক্লিয়ার হয়েছে। এবার হচ্ছে আমরা কিছু ইম্পর্টেন্ট ম্যাথ দেখবো, মানে এখন থেকে যে ম্যাথগুলো দেখবো এগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাথগুলো, যেগুলো পরীক্ষা সবচেয়ে বেশি বার আসে। ঠিক আছে? আচ্ছা, আমি তোমাদের স্টার মার্ক দিয়ে দেবো, সমস্যা নেই। এটা সহজ ম্যাথ, এটা তুমি হচ্ছে 9.2তে করে আসছো। যেমন দেখো, এটাকে ডিরেক্ট ডিফারেন্সিয়েশন করার আগে আমরা ভিতরে সূত্রে অ্যাপ্লাই করে মডিফাই করতে পারি। কীরকম? দেখো রুট ওভার আছে 1 প্লাস কস 2x, বলো রুট ওভার আছে 1 প্লাস কস 2x, 1 প্লাস কস 2x মানে কি 2 কজ স্কোয়ার x/2, আমরা ত্রিকোণমিতির সূত্র জানি। 1 মাইনাস কস 2x মানে 2 সাইন স্কোয়ার x/2, আমরা এই সূত্রও জানি। 2 কাটা কজ স্কোয়ার বাই সাইন স্কোয়ার, দ্যাট মিনস কট স্কোয়ার, তাহলে কট স্কোয়ার x/2, রুট আছে রুট আর স্কোয়ার কাটা, তাহলে এখানে কট x/2, রাইট? কটকে ডিফারেন্সিয়েশন করলে পাওয়া যায় মাইনাস কোসেক স্কোয়ার, তাহলে কোসেক স্কোয়ার x/2 না? তাহলে আমাকে বলো তো এখানে এই x/2 এটাকে কিন্তু আমরা ভুল করে কি ধরতে পারি, x ধরতে পারি। তাহলে কট x মাইনাস কোসেক স্কোয়ার x, আর x/2কে কাফার দিলে কত আসবে? একটা হাফ আসবে। x/2কে কাফার দিলে কত আসবে? একটা হাফ। শেষ। বুঝছো? এখানেও আমরা মডিফাই করতে পারি। 1 প্লাস কস 2x সূত্র হচ্ছে 2 কজ স্কোয়ার x, সাইন 2x সূত্র হচ্ছে 2 সাইন x ইন্টু কজ x, 2 সাইন x ইন্টু কজ x তার হোল স্কোয়ার, 2 কাটা কস কাটা, তাহলে বলো এখানে সাইন বাই কস মানে 10x তার হোল স্কোয়ার। এবার আমরা যদি 10xটাকে ডিফারেন্সিয়েশন করতে চাই, শুরুতে আমরা এটাকে ভুল করে x ধরবো, তাহলে x স্কোয়ার, তার মানে এখানে 2x আসবে, x মিনস 10x, আর 10xকে ডিফারেন্সিয়েট করলে হবে sec স্কোয়ার x। বুঝছো? এটা আই থিঙ্ক তুমি পারবা। এটাকে টোটালটাকে ডিফারেন্সিয়েট করলে কি আসবে বলো? ddx অফ 10x তার হোল স্কোয়ার। আমরা 10xকে ভুল করে x ধরবো, তাহলে x স্কোয়ার মানে 2x, x মানে কি 10x, আবার 10xকে ডিফারেন্সিয়েট করলে আসবে sec স্কোয়ার x। বুঝছো? দেন নেক্সট যাই। এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, এই ম্যাথটা অনেকে আমরা পারি না, ভুল করে ফেলি। সো আমাদের এই ম্যাথগুলা আমাদের একটু গুরুত্ব সহকারে দেখতে হবে। খেয়াল করে এখানে রুটের ভিতরে রুট মানে অনেকগুলো ঝামেলা, তাই না? তাহলে আমরা একটু বুঝে শুনে করবো। দেখো ddx অফ রুট ওভার ই টু দি পাওয়ার রুট এক্স, তাই না? তুমি সবসময় এই ধরনের ম্যাথগুলাতে চিন্তা করবা বাইরে থেকে ভিতরে ঢুকবা, তুমি কি ভিতরে কিন্তু আগে ডিফারেন্সিয়েট করতে পারবা না, বাইরে থেকে ডিফারেন্সিয়েশন করে ভিতরে ঢুকতে হবে। ঠিক আছে? তাহলে তুমি নর্মাল চিন্তা করো,
আমি তোমাকে একটু সাজাই দিই, যে এখানে ddx অফ রুট আছে, রুটের ভিতরে যা আছে, রুটের ভিতরে যা আছে এই জিনিসটাকে আমরা বক্স করে ফেললাম। আবার পরীক্ষার খাতা কিন্তু বক্স করো না, বোঝানোর জন্য বক্স করলাম। তাহলে রুটের ভিতরে যা আছে এটা হচ্ছে আমাদের এক্স, তাহলে রুট এক্স। তাহলে বলো রুট এক্সকে ডিফারেন্সিয়েশন করলে কী পাওয়া যায়? 1/2 রুট ওভার এক্স, এক্স মানে বক্স, এই বক্স মানে e⁻√ এক্স। বুঝছো? প্রথমে রুটের ডিফারেন্সিয়েশন আমরা করে ফেললাম, এবার বক্সের ভিতরে যা আছে তারা তো আর এক্স না, তাহলে তাদেরকে আমার আবার ডিফারেন্সিয়েশন করতে হবে বা কাফফারা দিতে হবে। তাহলে আমরা লিখতে পারি ddx অফ e⁻√ এক্স, এটাকে আমরা এবার ডিফারেন্সিয়েশন আবার করব। তাহলে এবার আসো, এখানে যা আছে এটা তো তাই থাকবে, এটা নিয়ে কোনো কনসার্ন নাই। এই জায়গাতে আসো, এবার আছে কি, এবার আছে এর পাওয়ার যা আছে এটাকে আমি একটা বক্স করে ফেললাম, এটাকে আমরা ভুল করে কি ধরবো? এক্স। তাহলে e⁻x এটাকে ডিফারেন্সিয়েশন করলে পাওয়া যাবে e⁻x। ওকে, দেন এইখানে যে বক্সটা আছে এই বক্সটাকে আমরা ভুল করে এক্স ধরছি না, তাহলে বক্সটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, বক্সটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। বুঝছো? এরপরে তাহলে বলো এখানে কি দাঁড়ায় আমাদের? এখানে যা আছে তা তো এখানে হবেই, আর আবার নিয়ে যাই, ঠিক আছে। আর এই জায়গাতে রুট এক্সকে ডিফারেন্সিয়েট করলে পাওয়া যায় কি? 1/2 √ এক্স। এবার তোমার যদি মনে হয় কোনো মডিফাই দরকার, মডিফাই করবা, না করলেও সমস্যা নাই, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের এই ম্যাথটা ছিল। নেক্সট ম্যাথে আসো। নেক্সট ম্যাথটা অনেকে আমরা যে কাজটা করি সেটা হচ্ছে আমরা প্রথমে ভিতরটাকে এক্স ধরে ডিরেক্ট ডিফারেন্সিয়েশন করে দিই, তার মানে ln x মানে 1/x, তারপর আবার ভিতরটাকে u/b এর ফর্মুলা অ্যাপ্লাই করি। জিনিসটা একটু কমপ্লিকেটেড হয়ে যায়, বাট এটাকে আমরা একটু সিম্পলিফাই করে তারপরে ডিফারেন্সিয়েশন করলে জিনিসটা ভালো, মানে খুব সহজে করতে পারবা। বলো তো লনের ভিতরে সামথিং বাই সামথিং থাকলে, লন সামথিং বাই সামথিং মানে ভাগ থাকলে কি বিয়োগ হয়ে যায় না? তাহলে আমরা যদি বিয়োগ করে দিই ln e⁻x মাইনাস ln 1 প্লাস e⁻x লেখা যায়। ln e তো ভাইয়া বাদ, তাহলে x মাইনাস ln 1 প্লাস e⁻x। এবার আসো এটাকে আমরা ডিফারেন্সিয়েশন করি, দ্যাট মিনস ddx অফ সামথিং। ওকে, দেখো এইটাকে ডিফারেন্সিয়েশন করাচ্ছে, এটাকে ডিফারেন্সিয়েশন করা কিন্তু অনেক বেটার, মানে সহজ একটা ভার্সন। তাহলে বলো এক্সকে ডিফারেন্সিয়েট করলে কত? 1 মাইনাস ln সামথিং। বলো ln এর ভিতরে যে সামথিংটা আছে এই সামথিংকে আমরা ভুল করে এক্স ধরতে পারি, তাহলে এখানে হচ্ছে ln x কে ডিফারেন্সিয়েশন করলে আসবে 1/x। তাহলে যাকে আমরা ভুল করে এক্স ধরলাম ওকে আবার একটা ডিফারেন্সিয়েশন করা দরকার, ঠিক আছে। তাহলে এখানে কি আসবে? 1 মাইনাস 1/1 প্লাস e⁻x, আর এটাকে ডিফারেন্সিয়েট করলে 1কে ডিফারেন্সিয়েট করলে তো 0, আর e⁻x কে ডিফারেন্সিয়েট করলে e⁻x। দ্যাট মিনস এখানে যেটা আসবে, তুমি যদি লসাগু নিতে চাও লসাগু করলা, তাহলে 1 প্লাস e⁻x আর এখানে মাইনাস e⁻x, এই কাটাকাটি গিয়ে লাস্টে 1/1 প্লাস e⁻x থাকলো। বুঝতে পারছো? ক্লিয়ার? তাহলে এটা একটা ইম্পর্টেন্ট ম্যাথ, এই ম্যাথটা পরীক্ষায় আসে। মানে তুমি মনে রাখবে এটাই, যে যেই ম্যাথগুলোতে মডিফাই হয় ওই ম্যাথগুলাই পরীক্ষায় বেশি আসে। বুঝতে পারছো? এটাও একটা ইম্পর্টেন্ট ম্যাথ। তোমরা এটা জানো কি না? e⁻ln সামথিং, এটা মানে কিন্তু সামথিং, জানো কি? আবার ln e⁻something
এটা মানে কিন্তু সামথিং। অনেকে এইটা জানো যে লগ ই ভিত্তিক ই, তাহলে পাওয়ার যেটা থাকবে এটাই তো আনসার হয়, কিন্তু অনেকে এটা জানো না যে ই টু দি পাওয়ার লন সামথিং মানে সামথিং হবে, এটা আমাদের জানতে হবে একটু। ওকে, তাহলে যারা জানি না তারা একটু লিখে ফেলি এইগুলা, আর জানলে তো লেখা দরকার নেই। এবার এই ম্যাথটা আসো, এই ম্যাথে আমাদের ডিফারেন্সিয়েশন করতে বললে ম্যাক্সিমাম স্টুডেন্ট ই এর পাওয়ারটাকে প্রথমে কি ধরে, এক্স ধরে, ডিফারেন্সিয়েশন করে, আবার লনকে ডিফারেন্সিয়েট করে, আবার 10কে ডিফারেন্সিয়েট করে, আবার 5x-এ ডিফারেন্সিয়েট করে, মানে হিউজ বড় করে করে। বাট এই ম্যাথটা আমরা যদি একটু চাই তাহলে ছোট করতে পারি। কীভাবে ছোট করতে পারি খেয়াল করে, এখানে ই আছে পাওয়ার 2, 2টাকে আমি কিন্তু যেহেতু লন আছে, লনের সামনে 2, 2টাকে পাওয়ার আকারে নিতে পারি। 2কে পাওয়ার আকারে নিলে হচ্ছে ln 10 5x তার পাওয়ার 2 নেওয়া যায়। ই টু দি পাওয়ার ln, ই ln বাদ, তাহলে থাকবে কি, থাকবে শুধু 10 5x তার পাওয়ার 2। এবার দেখো তো এইটাকে ডিফারেন্সিয়েশন করাচ্ছে, এইটাকে ডিফারেন্সিয়েট করা কিন্তু অনেক বেশি ইজি, তাই তো? তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করো এবার, ddx অফ 10 5x তার পাওয়ার হচ্ছে 2, তাই না? তাহলে আমরা কি করতে পারি এখানে বলো তো, আমরা 10x-কে ভুল করে x ধরতে পারি। তাহলে x² ডিফারেন্সিয়েট করলে কত, 2x, তাহলে 2 × 10 5x। তাহলে ভিতরটাকে আমি ভুল করে মানে x ধরছি না, তাহলে এবার ভিতরটাকে আমি কি দিব, কাফফারা দিব বা আবার ডিফারেন্সিয়েশন করব। তাহলে লিখব ddx অফ 10 5x, তাই তো? বুঝছো কাকে আমরা ভুল করে x ধরছি বলো তো, এই বক্সটাকে। এরপরে আসো, তাহলে 2 × 10 5x, আর 10x-কে ডিফারেন্সিয়েশন করলে আসবে কি, sec²x। তাহলে আমরা এটাকে ভুল করে কি ধরবো, x, তাহলে এখানে আসবে sec² 5x। বুঝছো? দেন আবার ডিফারেন্সিয়েশন করব, আবার ডিফারেন্সিয়েশন করবো হচ্ছে আমরা 5x-কে। তাহলে 5x-কে ডিফারেন্সিয়েট করলে তো 5 আসে, জাস্ট লিখে দিই, একবার 5 লিখে দিই। তাহলে 5 × 2 মানে 10, আচ্ছা না লিখি, একটা বেশি না লিখলে আবার পরে তোমাদের বুঝতে সমস্যা হইতে পারে। তাহলে এখানে হচ্ছে 10 5x-এ ডিফারেন্সিয়েট মানে শুধু 5x-এ ডিফারেন্সিয়েট করলে আসবে 5, শেষ। তাহলে এবার 2 আর 5 তুমি গুণ করে 10 লিখে ফেলতে পারো, এটা সমস্যা নেই। সবাই কি বুঝছো? এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, এই ম্যাথটা একটি স্টার মার্ক দিয়ে দিই, খুবই ইম্পর্টেন্ট ম্যাথ। ওকে, এরপরে আসো, এখানে কি বলছে, sin x ডিগ্রি। দেখো এই ম্যাথটা বুঝতে পারতেছে, অনেক জায়গায় আসছে এবং এই ম্যাথটা অনেক পোলাপাইন ভুল করে। প্রশ্ন যাবে কেন ভুল করে, কারণ ম্যাক্সিমাম স্টুডেন্ট sin x ডিগ্রি এটাকে লিখে ফেলে cos x ডিগ্রি। না, তোমাকে ডিগ্রি হিসাবে এখানে হবে না, এখানে রেডিয়ানে কনভার্ট করে নিতে হবে। তাহলে sin x ডিগ্রিকে আমরা লিখতে পারি sin π/180 ইন্টু হচ্ছে x, অর্থাৎ ডিগ্রি থেকে আমরা রেডিয়ানে কনভার্ট করলাম। এইবার তুমি ডিফারেন্সিয়েশন করতে পারবা। তাহলে বলো sin x, এটাকে ডিফারেন্সিয়েশন করলে পাওয়া যায় কি, cos x পাওয়া যায়। sin x এর ডিফারেন্সিয়েশন করলে পাওয়া যায় কি, cos x। তাহলে ভিতরটাকে আবার কাফফারা দিতে হবে, ভিতরটাকে যদি আবার ডিফারেন্সিয়েশন করো তাইলে π/180 খালি বাইরে বের হবে, আর কিছুই হবে না। মানে π/180 তো কনস্ট্যান্ট, তাহলে x কে ডিফারেন্সিয়েট করলে 1 না, তাহলে জাস্ট π/180 বাইরে বের হবে, এটুকুই, শেষ। ln sin 2x, ভাই এগুলো এখন হোমওয়ার্ক করে ফেলবা, জাস্ট এগুলো নিজে নিজে প্র্যাকটিস করবা। এটা তোমাকে আমি সাজাই দেই, নইলে অনেক সময় ভুল করে ফেলতে পারো। sin x² তার হোল স্কোয়ার, এবার বুঝতে পারবা। sin² x² না, এটা অনেকে ভুল করে ফেলে। তাহলে তুমি লিখবে কেমনে, sin x² তার পাওয়ার হোল স্কোয়ার। তুমি প্রথমে কি sin x² পুরোটাকে কি ধরবা, ভুল করে x, ভুল করে x ধরলে x² না, x² মানে 2x, তাহলে 2 × sin x², বুঝছো? দেন ভিতরটাকে আবার ডিফারেন্সিয়েট করলে কি sin x এ ডিফারেন্সিয়েট করবা, sin x এ ডিফারেন্সিয়েশন করলে হচ্ছে cos x, এবং x² ডিফারেন্সিয়েট করলে হচ্ছে 2x, শেষ। বুঝা গেছে? পরে এরকম একটা ম্যাথ করাইছিলাম না, এটা তুমি কিভাবে চিন্তা করবা, এটাকে চিন্তা করবে এইভাবে, যে sin √x, এই যে √x, তার মানে শুরুতে ভিতরটাকে তুমি ভুল করে কি ধরবা, x ধরবা,
তারপরে সাইন সামথিং ডিফারেন্সিয়েট করবা, আবার রুট এক্সে ডিফারেন্সিয়েট করবা। এগুলো এখন আর করে চাচ্ছি না, এগুলো তোমাদের হোমওয়ার্ক থাকলো। না পারলে তো আমি আসি তোমাদের ডাউট সলভিং ক্লাসগুলোতে, তোমরা যেই ডিফারেন্সিয়েশনগুলো পারবা না এগুলো আমি তোমাদের সলিউশন করাই দিব। কিন্তু একটা জিনিস মাথায় রাখো, বইয়ের সাথে, বইয়ের উত্তরমালার সাথে তোমার সব ম্যাথের আনসারিং কিন্তু নাও মিলতে পারে। কারণ তুমি একভাবে মডিফাই করবা, বইয়ে একভাবে মডিফাই করে আনসার বের করছে। তো মডিফাইড এখানে মেইন কাজ না, মেইন কাজটা হচ্ছে ডিফারেন্সিয়েশনটা কি তুমি ঠিকভাবে করছো কিনা, সূত্রগুলো ঠিকভাবে অ্যাপ্লাই করছো কিনা, এটাই ইম্পর্টেন্ট। বুঝছো? এটাও পারবা, ই টু দি পাওয়ার লন সামথিং, এ টু দি পাওয়ার লন সামথিং না, এটাকে প্রথমে ভুল করে এক্স ধরবা, তাহলে এ টু দি পাওয়ার এক্স ইন্টু লন এ, তারপর লন কে ভুল করে এক্স ধরবা, তারপরে কজ এক্সকে ভুল করে এক্স ধরবা, শেষ। পারবা? সেম, এগুলো সেম। আচ্ছা, এগুলো দেখলে মনে অনেক কঠিন ম্যাথ, বাট অ্যাকচুয়ালি সহজ। দেখি আমরা একটু করি। আচ্ছা বলো তো এখানে কি আছে, যদি আমি এটাকে ডিফারেন্সিয়েশন করতে চাই তাহলে শুরুতে ফাংশনটা কি আছে বলো তো? শুরুতে কি সাইন ফাংশন না? তাহলে সাইনের ভিতরে যা আছে এটাকে আমরা ভুল করে ধরবো এক্স। তাহলে সাইন এক্স মানে হচ্ছে কজ এক্স, এক্স মানে এর পাওয়ার রুট ওভার 1 মাইনাস এক্স, তাই না? এবার কাফার দিব কারে? কজের ভিতরে মানে যারা এখানে বক্স করে তাকে কাফার দিব, তাহলে ই টু দি পাওয়ার রুট ওভার 1 মাইনাস এক্স, এটা কাফার দিব। দেন বলো এখানে কজ ই টু দি পাওয়ার রুট ওভার 1 মাইনাস এক্স, ই টু দি পাওয়ার সামথিং, ই টু দি পাওয়ার সামথিং, এই সামথিংটাকে আমরা ভুল করে কি ধরবো? এক্স। তাহলে বলো ই টু দি পাওয়ার এক্সকে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যায়? ই টু দি পাওয়ার এক্সই পাওয়া যায়, ই টু দি পাওয়ার এক্সই পাওয়া যায়। বুঝছো? তাহলে এটা উপরটাকে আবার কাফার দিতে হবে বক্সকে, তাহলে বক্সে কাফার দিলে আসবে রুট ওভার 1 মাইনাস এক্স, তাই না? বুঝছো? তাহলে আমাকে একটু বলো যে এই যে রুটের ভিতরে যা আছে এটাকে ভুল করে, রুটের ভিতরে যা আছে এটাকে ভুল করে আবার কি ধরবো? এক্স। তাহলে এখানে যারা আছে তারা তো থাকবেই, আর রুটের ভিতরে যে আছে তাকে ভুল করে এক্স ধরলে বলতো রুট এক্স না? রুট এক্স মানে কি 1/2 রুট ওভার এক্স, এক্স মানে কি 1 মাইনাস এক্স। বুঝছো? তাহলে ভিতরটাকে আবার কাফারা দিতে হবে, আবার কাফারা মানে হচ্ছে ডিডি এক্স অফ, আমি ডিটেলসে লিখে দিতেছি আর কি, এটা 1/x, তাই তো? তাহলে এখানে প্রথমে যা আছে তারা থাকবে, আর 1 মাইনাস এক্সকে ডিফারেন্সিয়েট করলে 1কে ডিফারেন্সিয়েট করলে 0, আর মাইনাস এক্সকে ডিফারেন্সিয়েট করলে হচ্ছে -1, শেষ। বুঝছো? ক্লিয়ার? তাহলে এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, এটা নিজেরা একটু প্র্যাকটিস করো। এটাও পারবা, এটা কিন্তু sin 2 না, এটাকে 2কে চিন্তা না করে তুমি এখানে জাস্ট একটা থার্ড ব্রেকেট দিয়ে এটাকে হোল স্কয়ার চিন্তা করো। তাহলে শুরুতে পুরাটাকে ভুল করে এক্স ধরবা, তারপরে সাইনকে মানে সাইনের ভিতরে যারা আছে তাদেরকে ভুল করে এক্স ধরবা, লনের ভিতরে যারা আছে তাদেরকে ভুল করে এক্স ধরবা, দেন এইভাবে করে ফেলবা। ঠিক আছে? তাহলে মোটামুটি হচ্ছে আমাদের কনসেপ্টগুলো শেষ না? এগুলো এই যে এগুলো তুমি কিন্তু নিজেরা করে ফেলবা, এগুলো আমি তোমাদের দিয়ে দিলাম, সবগুলো তোমরা নিজেরা প্র্যাকটিস করবে। যে এখানে জাস্ট দুইটা ফাংশন গুণ অবস্থায় আছে, তবে কি সমস্যা? ইউবি এর ফর্মুলা অ্যাপ্লাই করবা, ইউবি ফর্মুলা অ্যাপ্লাই করার পর যেখানে চেইন রুল অ্যাপ্লাই করা দরকার সেখানে চেইন রুল অ্যাপ্লাই করবা। এই ম্যাথগুলো খুব একটা ইম্পর্টেন্ট না। দেন এখানে ইউবির ফর্মুলা অ্যাপ্লাই করছে, এখানে 2টাকে রাইখা দিছে, এখানে ইউ এখানে ভি, তো ইউবি এর ফর্মুলা অ্যাপ্লাই করার পরে তোমাকে আবার ভিতরে কি অ্যাপ্লাই করতে হবে? চেইন রুল অ্যাপ্লাই করতে হবে। তোমাদের একটা দেখাই দিই, যেমন ধরো ডিডিএক্স লেখা আছে, বলো 2টা প্রথমে থাকলো, দেন এখানে ইউ আর ভি। তাহলে আমরা শুরুতে ধরো ইউকে রাখলাম, যে কোসেক 2x এ রাখলাম, আমরা ডিফারেন্সিয়েশন কাজ করব, আমরা হচ্ছে cos ln 10x এর ডিফারেন্সিয়েশন করব। ঠিক আছে? প্লাস হচ্ছে আমরা cos ln 10x কে রেখে দিব, আর আমরা ডিফারেন্সিয়েশন কাজ করব, বলো তো আমরা ডিফারেন্সিয়েশন কাকে করব? এটা লক করে দেই, আমরা ডিফারেন্সিয়েশন করব হচ্ছে কোসেক 2x কে, তাই না? এইবার বলো তো একটু, এবার কি করতে পারি? কোসেক 2x কে রেখে দিলাম, খেয়াল করে তুমি একবারও করতে পারো চাইলে। যেমন দেখো এখানে cos সামথিং না,
কস সামথিংকে ডিফারেন্সিয়েট করলে আসবে মাইনাস সাইন সামথিং, রাইট? কস সামথিংকে ডিফারেন্সিয়েট করলে আসবে মাইনাস সাইন সামথিং। তাহলে ভাই সামথিংটা কি টেন লন টেন এক্স না? এটাকে কাফারে দিতে হবে না? তুমি প্রতিবারই ডিডি এক্স না লিখে তুমি চাইলে একবারও করে ফেলতে পারো। তাহলে আমি যদি এবার লন টেন এক্সকে ডিফারেন্সিয়েট করতে চাই, তাহলে লন এক্সকে ডিফারেন্সিয়েট করলে কি 1/x, তাই তো? আবার সেই এক্সটা কি টেন এক্স না? এটাকে ডিফারেন্সিয়েট করলে আবার কি আসবে সেক স্কোয়ার এক্স। বারবার যদি তুমি জাস্ট লেখো, বারবার তুমি যদি জাস্ট ডিডিএক্স লিখতে চাও, এটা না করলেও হয়, ডিরেক্ট একবার করে ফেলবা, বুঝছো? যেমন এখানে তিনটা ফাংশন ছিল, প্রথমে কস, তারপরে লন, তারপরে টেন। তাহলে কস এক্সকে ডিফারেন্সিয়েট করার সময় এটা ছিল আমাদের এক্স হিসেবে কাজ করছে, দেন লনকে ডিফারেন্সিয়েট করার সময় টেন এক্সটাকে এক্স হিসেবে কাজ করছে, আবার টেন এক্সকে ডিফারেন্সিয়েট করার সময় ডিরেক্ট আমরা ডিফারেন্সিয়েট করে দিছি। দেন কস ln 10x আর কোসেক এক্সকে ডিফারেন্সিয়েট করলে আসবে মাইনাস কোসেক এক্স কট এক্স, মাইনাস কোসেক এক্স পরে কি বলো তো কট এক্স, তাই তো আসার কথা। আর বলো তো এখানে কি কোসেক এক্স ছিল না 2x ছিল? 2x ছিল, তাহলে 2x কে আবার কাফার দিলে একটা 2 আসবে, 2x কে একটা কাফার দিলে কি আসবে 2x আসবে, বুঝছো? তাহলে এই তো হচ্ছে ওভারঅল আমাদের ডিফারেন্সিয়েশনের মান। এবার তুমি চাইলে এই টু এগুলো গুণ টুন করতে পারো, মডিফাই করতে পারো, তোমার ইচ্ছা, ঠিক আছে? দেন যাই নেক্সট ম্যাথগুলোতে। এটা জাস্ট u/b অ্যাপ্লাই করতে হবে। এখানে জাস্ট তুমি ডিগ্রিকে কোথায় নিবা? রেডিয়ানে কনভার্ট করবা, রেডিয়ানে কনভার্ট করে জাস্ট তোমার কি u/b এর ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। এখানেও সেম, এটাতে তিনটা lx ln x ln x তিনটা ফাংশনকে ডিফারেন্সিয়েশন আমরা করে আসছি, সো এগুলো তুমি নিজেরা করে ফেলবা। এই ম্যাথটা ইম্পর্টেন্ট আছে, আমরা এই ম্যাথটা একটু করব। যে ভাই কেমনে বুঝলেন আপনি ইম্পর্টেন্ট? দেখবো এখানে ভালোই মডিফাই আছে, তুমি হয়তো যদি ডিরেক্ট ডিফারেন্সিয়েশন করো তাহলে ম্যাথটা অনেক বড় হয়ে যাবে, একটু মডিফাই করলে ম্যাথটা অনেক ছোট হয়ে যাবে। দেখো ln x আমার 2^x, ln 1/somethingকে লেখা যায় কি 1 - x তার পাওয়ার -1 লেখা যায়। তাহলে -1টাকে সামনে নিয়ে আসো, মানে লনের সামনে পাওয়ারটাকে সামনে নিয়ে এসে পড়ো, তাহলে -1 2^x ln 1 - x, বুঝছো? এবার তুমি চিন্তা করো, তার মানে হিসাবটা কি আসলো? হিসাবটা আসলে হচ্ছে -2^x ln 1 - x না? এবার এই মাইনাসটাকে তুমি বাইরে রাইখা এটাকে u এটাকে b ধরে তুমি ডিফারেন্সিয়েশন করে ফেলতে পারবা না, বুঝছো? এবার বাকিটা হচ্ছে তোমার কাজ, জাস্ট আমি তোমাকে একটু মডিফাই করে দিলাম যেন তোমার ম্যাথটা কি করতে, মানে ম্যাথটা যেন করতে সহজ হয়। কারণ এখানে যদি তুমি 1/something দিয়ে করতা তাহলে কিন্তু আবার u/b এর ফর্মুলা অ্যাপ্লাই করা লাগতো, এটা আবার অনেক বড় হয়ে যেত, বুঝছো? তাহলে আমাদের মোটামুটি 38 নম্বরের ম্যাথ শেষ। এইবার আমরা 9.4 এর বাকি যেই ম্যাথগুলো শিখবো বা বাকি যেই ম্যাথগুলো করব, তার জন্য আমাদের বেসিক আরও 6টা ফর্মুলা লাগবে। সেই 6টা ফর্মুলা হচ্ছে ইনভার্স ত্রিকোণমিতির ফর্মুলা। এখন ইনভার্স ত্রিকোণমিতি তো আমরা পড়ি নাই, বাট আমাদের ইনভার্স ত্রিকোণমিতির রিলেটেড যেই ডিফারেন্সিয়েশনের ফর্মুলাগুলো আছে এগুলো আমাদের এখানে শিখতে হবে এবং অ্যাপ্লাই করতে হবে, বুঝছো? তাহলে আমাদের 9.2-তে 9.2ই তো ছিল, 9.2-তে ডিফারেন্সিয়েশনের যে আমরা 13টা ফর্মুলা দেখে আসছি বেসিক ফর্মুলা, এখন আরও 6টা ফর্মুলা অ্যাড হবে। 13টা ফর্মুলা পাশাপাশি আরও 6টা ফর্মুলা অ্যাড হবে, বুঝছো? সো এবার চলো আমরা ইনভার্স ত্রিকোণমিতি রিলেটেড যে সূত্রগুলো আছে ডিফারেন্সিয়েশন আমরা ইউজ করব, আমরা ওই সূত্রগুলো দেখে ফেলি। তাহলে আমাদের টোটাল সূত্র হচ্ছে এখানে 6টা। তাহলে প্রথম সূত্র হচ্ছে ddx অফ সাইন ইনভার্স এক্স। সাইন ইনভার্স এক্সকে তুমি যদি ডিফারেন্সিয়েশন করো তাহলে পাওয়া যাবে 1/√1 - x²। দেন সেকেন্ড সূত্র হচ্ছে কজ ইনভার্স এক্স, সেম সূত্র জাস্ট একটা মাইনাস হবে, যে -1/√1 - x²। দেন 3 নম্বর সূত্র হচ্ছে ddx অফ tan ইনভার্স এক্স। tan ইনভার্স এক্স এর ফর্মুলা হচ্ছে 1/1 + x²। আর cot ইনভার্সের সূত্র হচ্ছে
ট্যান ইনভার্সের সূত্রের মতোই জাস্ট একটা মাইনাস আছে, যে -1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। দেন ddx অফ sec ইনভার্স এক্স, sec ইনভার্স এক্স এর ফর্মুলা হচ্ছে 1 বাই এক্স রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1। আর ddx অফ কোসেক ইনভার্স এক্স, কোসেক ইনভার্স এক্স এর ফর্মুলা হচ্ছে সেম টু সেম সূত্র, জাস্ট -1 বাই এক্স রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে এটা হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েশনের 6টা ফর্মুলা, বুঝছো? এখন ইনভার্স ত্রিকোণমিতির এই 6টা ফর্মুলার মধ্যে তুমি যদি জাস্ট সাইন ইনভার্স, ট্যান ইনভার্স এবং সেক ইনভার্স এই 3টা ফর্মুলা মনে রাখো, তাহলে বাকি ফর্মুলাগুলো কিন্তু মনে রাখার দরকার নাই। জাস্ট আমরা এটা মনে রাখবো যে যেই ফর্মুলাগুলো কি সি দিয়ে, মানে কট ইনভার্স, কজ ইনভার্স, কোসেক ইনভার্স, এগুলোর আগে জাস্ট একটা করে মাইনাস হয়, জাস্ট মাইনাস হয়। বুঝছো? ক্লিয়ার? আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া এই ফর্মুলাগুলো কিভাবে আসছে? তোমাদের আমি এই ফর্মুলাগুলার জাস্ট একটার প্রমাণ দেখাই, তুমি বাকিগুলো প্রমাণ নিজেও করতে পারবা। প্রমাণ যদিও আসবে না, বাট কীভাবে জিনিসগুলো আসলো এটা জানা দরকার আছে না? সো আমরা যদি প্রথমটাই একটু দেখি, যে আমাদের এখানে সাইন ইনভার্স এক্সকে ডিফারেন্সিয়েশন করতে বলছে, রাইট? তাহলে আমরা শুরুতেই ধরে নিব যে সাইন ইনভার্স এক্স এটা মানে হচ্ছে থিতা। আমরা ধরে নিলাম যে সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু থিতা। তাহলে আমরা এখানে লিখতে পারি এক্স ইকুয়াল টু সাইন থিতা, এক্স ইকুয়াল টু সাইন থিতা। তাহলে আমরা যদি এবার উভয় পাশে ডিফারেন্সিয়েশন করি, তাহলে আমাদের দুই পাশেই ddx নিতে হবে, ddx অফ এক্স, আর এখানেও নিতে হবে ddx অফ সাইন থিতা, তাই তো? তাহলে বলো তো এক্সকে ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যায়? 1 পাওয়া যায়, তাই না? তাহলে এইখানে যদি আমরা সাইন থিতাকে ডিফারেন্সিয়েশন করি তাহলে কিন্তু ভাইয়া কস থিতা পাওয়া যাবে, কিন্তু এখানে তো এক্স আছে আর এখানে তো থিতা আছে। তো আমরা অনেকে যেটা বলি যে ভাইয়া যেহেতু থিতা আছে এক্স নাই, তাহলে তো এটাকে ডিফারেন্সিয়েশন করলে তো 0 পাওয়া যাওয়ার কথা, কারণ এখানে তো এক্সই নাই, এক্সের ফাংশনই না। ব্যাপারটা কিন্তু এরকম না, কারণ তোমার কিন্তু থিতার মান কিন্তু সাইন ইনভার্স এক্স, মানে থিতা কিন্তু এক্সের ফাংশন। তাহলে এটা কিন্তু থিতাটা কিন্তু ওয়ান কাইন্ড অফ ফাংশন, এক্সের ফাংশন। তাহলে এখানে কিন্তু তুমি ডিরেক্ট 0 বা সামথিং বলতে পারবা না। তাহলে আমরা ডিফারেন্সিয়েশন কীভাবে করব? আমরা সাইন থিতা, সাইন থিতা, সাইন থিতাকে প্রথমে ডিফারেন্সিয়েশন করবো হচ্ছে কস থিতা। এখন বলো তো এখানে কি আমাদের কি কোনো এক্স ছিল নাকি থিতা আছে? থিতা আছে। তাহলে আমরা থিতাকে মনে মনে এক্স ধরে দেন ডিফারেন্সিয়েশনটা করলাম, থিতাকে মনে মনে এক্স ধরে ডিফারেন্সিয়েশন করলাম। তাহলে বলো তো এবার কাফফারা দেওয়া লাগবে না? কাফফারা মানে কি? থিতাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, তাহলে ddx অফ থিতা। বুঝছো? ক্লিয়ার? তাহলে এবার আমাকে বলো যে আমি যদি এবার ডি থিতা ডিভাইডেড বাই dx এটাকে এক পাশে নিয়ে আসি আর কস থিতাকে যদি ওই পাশে নিয়ে যাই তাহলে 1 বাই কস থিতা না? তাহলে আমাদের প্রশ্নে তো থিতা ছিল না, তাহলে থিতাকে ভেনিশ করতে হবে। তাহলে আমরা জানি সাইন থিতা সমান এখানে এক্স। তাহলে বলো তো এই কসকে সাইনে কনভার্ট করতে চাইলে কি রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিতা বলা যায়? অবশ্যই বলা যায়। কস থিতা মানে কি রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিতা। এবার আমাকে একটু বলো যে ddx অফ এই যে থিতা, থিতার মানটা আমরা কি ধরে নিয়েছিলাম? সাইন ইনভার্স এক্স ধরে নিয়েছিলাম না? তাহলে আমরা তো মূলত সাইন ইনভার্স এক্সটাকেই ডিফারেন্সিয়েশন করতেছি, রাইট? আর এই পাশে হচ্ছে 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস সাইন থিতার জায়গায় আমরা এক্স বসাইতে পারি, তাহলে এখানে হবে এক্স স্কোয়ার। বুঝছো প্রমাণটা কীভাবে আসছে? তাহলে আমাদের এই ধরনের এইভাবে আমরা বাকিগুলো প্রমাণ চাইলে করতে পারি। তাহলে আমরা মোটামুটি ইনভার্স ত্রিকোণমিতির যে ফর্মুলাগুলা যেগুলো আমাদের ডিফারেন্সিয়েশনের যে ম্যাথগুলো এগুলো করতে হেল্প করবে, আমরা এই ফর্মুলাগুলো দেখে ফেললাম। এবার আমরা পিওর ইনভার্স ত্রিকোণমিতির কয়েকটা ফর্মুলা দেখব। পিওর ইনভার্স ত্রিকোণমিতি, পিওর ইনভার্স ত্রিকোণমিতি বলতে কি বোঝাচ্ছি? মানে যেগুলো অ্যাকচুয়ালি ইনভার্স ত্রিকোণমিতির ফর্মুলা, আমাদের ওই ফর্মুলাগুলো ওই ফর্মুলাগুলো ইউজ করে কিছু ফাংশনকে মডিফাই করে তারপর ডিফারেন্সিয়েশন করতে হয়। মানে ধরো আমরা যে একটু আগে তোমাদের
এই যে সাইন কজের যে ম্যাথগুলো করে আসছি, কিছু কিছু সাইন কজের ম্যাথ ছিল না, আমরা ত্রিকোণমিতি সূত্র অ্যাপ্লাই করে মডিফাই করে আসছি। কিছু কিছু সাইন কজের ম্যাথ ছিল কি আমরা ত্রিকোণমিতি সূত্র অ্যাপ্লাই করে দেন মডিফাই করে এরপরে হচ্ছে আমরা ডিফারেন্সিয়েশন করছি। ঠিক সেম টু সেম তোমার ইনভার্স ত্রিকোণমিতির কিছু ফর্মুলা আছে যেগুলা আমরা ইউজ করে একটা ফাংশনকে সহজ করে তারপরে ডিফারেন্সিয়েশন করব। তাহলে আমরা এরকম কয়েকটা ইনভার্স ত্রিকোণমিতির ফর্মুলা দেখে ফেলি। তার মধ্যে একটা ফেমাস ফর্মুলা হচ্ছে 2 tan ইনভার্স এক্স। ভাইয়া 2 tan ইনভার্স এক্স এটার ফর্মুলা হচ্ছে 3 টাইপের হইতে পারে। একটা হচ্ছে tan ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, অথবা এটা হইতে পারে তোমার cos ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, আবার এরকম হইতে পারে সাইন ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। মানে 2 tan ইনভার্স এক্স তুমি যেখানেই দেখবা সেখানে এই নিচেরগুলা লিখতে পারবা, অথবা নিচেরগুলা যেখানে দেখবা সেখানে তুমি 2 tan ইনভার্স এক্স লিখতে পারবা। শুধু তাই নয়, তুমি চাইলে কিন্তু এগুলাকে তুমি কোসেক ইনভার্স, কট ইনভার্স, সেক ইনভার্স এগুলাতেও কনভার্ট করতে পারো। যেমন ধরো কট ইনভার্স জাস্ট এটা উল্টাই দিলেই হবে। যেহেতু আমরা ইনভার্স ত্রিকোণমিতি পড়ি নাই, সো আমাদের এই ফর্মুলাগুলো এখন মনে হবে যে অনেক কঠিন কিছু, বাট না, এগুলো একবার সহজ জিনিস। সেক ইনভার্স উল্টাই দিলে কি হবে 1 প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। আর যদি তুমি কোসেক ইনভার্স চাও তাহলে হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2x। মানে বিষয়টা হচ্ছে দেখবা এই ফর্মুলাটা আমরা কোথায় কোথায় ইউজ করব। আমরা দেখবা যে এইটাকে আমাকে ডিফারেন্সিয়েট করতে বলছে, তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করতে অনেক ঝামেলা, বাট এটাকে ডিফারেন্সিয়েট করা কি একবারে ইজি। তাহলে আমরা এটা থেকে সূত্র অ্যাপ্লাই করে ওটাতে চলে যাব, দেন ডিফারেন্সিয়েশন করব। এটা হচ্ছে আইডিয়া, বুঝছো? আর আরেকটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই। তাহলে tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই এর ফর্মুলা হচ্ছে tan ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ইন্টু ওয়াই। এটা হচ্ছে tan ইনভার্স এক্স প্লাস ওয়াই এর ফর্মুলা। এখন যদি এখানে মাইনাস হয় তাহলে এখানে মাইনাস হবে, নিচে প্লাস হবে। যদি মাইনাস হয় মাইনাস, নিচে কত প্লাস। বুঝছো? কোনো কনফিউশন আছে? তাহলে আমরা এই ফর্মুলাগুলো কিন্তু বেসিক্যালি আবার বলতেছি ইনভার্স ত্রিকোণমিতির ফর্মুলা, কিন্তু আমরা এই ফর্মুলাগুলো ইউজ করে কিছু ফাংশনকে সহজ করতে পারি, সহজ করে দেন ডিফারেন্সিয়েশন করতে পারি। ঠিক আছে, চলো তাহলে আমরা এই ধরনের কিছু ম্যাথ দেখি যেগুলোতে আমরা ইনভার্স ত্রিকোণমিতির ফর্মুলা ইউজ করব। যেমন দেখো এখানে কি বলছে সাইন ইনভার্স এক্স স্কোয়ার। তাহলে আমাকে বলো সাইন ইনভার্স এক্স থাকলে সুবিধা না? তাহলে সাইন ইনভার্সের ভিতরে যা আছে তাকে আমরা ভুল করে এক্স ধরবো। তাহলে বলো সাইন ইনভার্স এক্সকে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যায় 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে বক্সটাকে ভুল করে তুমি এক্স ধরছো না, তাহলে বক্সের স্কোয়ার। তাহলে বক্সের ভিতরে কি আছে এক্স স্কোয়ার আছে না, এটা কি স্কোয়ার করলে কত আসবে এক্সের পর কিন্তু 4 আসবে। বুঝতে পারছো? মানে এটাকে তোমার স্কোয়ার করতে হবে, তাহলে এক্সের পর 4 চলে আসবে না। তাহলে বক্সটাকে আবার কাফারা দেওয়া লাগবে। বক্সটাকে কাফারা দিলে কত হয় বলো তো? বক্সটাকে কাফারা দিলে হবে 2x। তাহলে 2x এর উপরে লিখে দিই, আর নিচে হচ্ছে রুট ওভার 1 মাইনাস এক্সের পর 4। শেষ। দেন পরেরটা কি করবা? এটা সহজ। এই টোটাল ভিতরেরটাকে ভুল করে কি ধরবা বলো দেখি? ভিতরটাকে ভুল করে কি ধরবা এক্স। তাহলে এক্স ধরলে এক্স স্কোয়ার মানে কি 2x। তাহলে 2 ইন্টু সাইন ইনভার্স এক্স। কাফারা দিব কারে? যারে বক্স করছি। তাহলে যারে বক্স করছে ওই ডিরে কাফারা দিয়ে দিই না, বারবার ডিফারেন্সিয়েশন কি লেখার দরকার আছে? শেষ। দেন tan ইনভার্স সামথিং। তাহলে আমরা সামথিংকে ভুল করে কি ধরবো এক্স। তাহলে সামথিংকে ভুল করে এক্স ধরলে tan ইনভার্স সামথিং মানে সূত্র হচ্ছে 1/1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে সামথিংয়ের স্কোয়ার, তাই না? যাকে বক্স করছে ওকে আবার কাফারা দেওয়া লাগবে, কাফারা দিলে আসবে টু দি পাওয়ার এক্স। বুঝছো? এক লাইনও করা যায়, তুমি চাইলে এক লাইনেই করতে পারবা। ঠিক আছে, এটি পেরে যাবে। এখন সাইন ইনভার্স ভিতরে সামথিং, এগুলো পেরে যাবা, গুণফল আছে।
দেন আমাদের এই ম্যাথগুলো একবারে সহজ ম্যাথ, এগুলো আমরা করাবো না। এই যে এই টাইপের ম্যাথগুলো হচ্ছে আমাদের ওই যে একটু আগে আমরা সূত্রগুলো দেখে আসলাম না, এই যে আমরা হচ্ছে সূত্রগুলো দেখে আসলাম না, এই সূত্রগুলো অ্যাপ্লাই করে আমরা এই টাইপের ম্যাথগুলো করতে পারি। এবং এই টাইপের ম্যাথগুলো সহজ করার জন্য সহজ করার জন্য আমরা ওই সূত্রগুলো ইউজ করি, বুঝছো? আচ্ছা, খেয়াল করো কি বলছে এখানে। বলছে tan ইনভার্স 2x ডিভাইড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, এটাকে ডিফারেন্সিয়েট করতে বলছে। ভাই এটাকে কিন্তু আমরা সরাসরি আগে 2 tan ইনভার্স x লিখতে পারি, সরাসরি 2 tan ইনভার্স x লিখতে পারি, রাইট? এইবার এইটাকে আমরা ডিফারেন্সিয়েশন করব। এইটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, 2 তো কনস্ট্যান্ট, tan ইনভার্স x কে ডিফারেন্সিয়েশন করলে 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার। বুঝছো কেন আমাদের ইনভার্স সিকিউরিটি ফর্মুলাগুলো লাগছে? ক্লিয়ার? এটাও তো সেম, এটাকে আমরা সরাসরি কি লিখতে পারি? হ্যাঁ, এটা না তো, সরাসরি লিখতে পারি 2 tan ইনভার্স x, দেন এখান থেকে লিখতে পারি এটা, বুঝছো? এই যে এখান থেকে লিখতে পারি এটা। ক্লিয়ার? সহজ। এখানে আসো, একটু মডিফাই করতে হবে। এবার কি সরাসরি কি 2x ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার দেওয়া আছে? না। তাহলে কীভাবে মডিফাই করতে হবে? খেয়াল করো, মডিফাই করার সময় তোমাকে খেয়াল রাখতে হবে যে তোমার যেন সূত্রের আদলে জিনিসগুলো তুমি মিলাইতে পারো। যেমন tan ইনভার্স উপরেটা হচ্ছে 2x বানাইতে হবে, তাহলে 2x মানে কি সূত্রের জন্য 2 বানাইতে হবে একটা, আর এক্সটা কিন্তু এবার 2x হিসেবে কাজ করবে, রাইট? তাহলে নিচে হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার মানে 2x তার হোল স্কোয়ার। তাহলে tan ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে সূত্র হচ্ছে 2 tan ইনভার্স x মানে 2x। বুঝছো? এটা মডিফাই করলাম। এবার মডিফাই করার পর আমাদের কাজ কি বলো তো? ডিফারেন্সিয়েশন করা, দ্যাট মিনস gdx বের করা। বলো এখানে 2 তো ভাইয়া কনস্ট্যান্ট, তাহলে tan ইনভার্স x দ্যাট মিনস 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার। বুঝছো? এবার 2x-কে আবার কাফফারা দিতে হবে, 2x-কে আবার কাফফারা দিতে হবে, ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে 2x-কে ডিফারেন্সিয়েশন করলে তো 2 পাওয়া যায়, একবারে লিখে ফেললাম। তাহলে 4 ডিভাইডেড বাই 1 প্লাস 4 এক্স স্কোয়ার, শেষ। এখানে বলো তো, এখানে বলো কীভাবে করবা? tan ইনভার্স বলো তো এবার এক্সটা কী হিসেবে কাজ করতেছে? এবার এক্সটা রুট এক্স হিসেবে কাজ করতেছে, রুট এক্স হিসেবে। বুঝছো? তাহলে আমাদের সূত্র কি আসবে? 2 tan ইনভার্স রুট এক্স। এবার এটাকে তুমি ডিফারেন্সিয়েশন করে ফেলবা, এটা তোমার হোমওয়ার্ক রয়ে গেল, ঠিক আছে? এটাও তুমি পারবা, এটা কুয়েট 18-19 আসছে, মানে আমাদের সময় আসছে। বলো তো এখানে মডিফাই করবা কেমনে? আমি মডিফাইটা জাস্ট দেখাই দিচ্ছি, বাকিটা তুমি পাইরে যাবা। এই যে দেখো, এবার এক্সটা কী হিসেবে কাজ করতেছে? 2 রুট এক্স হিসেবে কাজ করতেছে, আর নিচে হচ্ছে 1 মাইনাস 2 রুট এক্স তার কি হোল স্কোয়ার। দ্যাট মিনস সূত্র হচ্ছে 2 tan ইনভার্স এক্স মানে হচ্ছে 2 রুট এক্স। বাকিটা ডিফারেন্সিয়েশন করে দিবা, শেষ। সেক ইনভার্স তার মানে কোসেক ইনভার্স কজ ইনভার্সের উল্টা না, তো এটাকে লেখা যায় 2 tan ইনভার্স এক্স। বুঝছো? ক্লিয়ার? এবার এই ম্যাথে আসো, এই ম্যাথের কোন সূত্র ইউজ করবা, মানে এই ম্যাথগুলোতে আমরা কোন সূত্র ইউজ করব? ওই যে একটু আগে দেখলাম না আমরা tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই, সূত্র হচ্ছে tan ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইড বাই 1 মাইনাস এক্স ওয়াই। আমরা ওই সূত্র ইউজ করব, বা বুঝবা কেমনে? খেয়াল করো, 2 tan ইনভার্স এক্সের যে ফর্মুলাগুলো অ্যাপ্লাই করে ম্যাথ করে আসছো, ওই ম্যাথগুলোতে কিন্তু tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই, 2 tan ইনভার্স এক্সের ফর্মুলাগুলোতে উপরে কি ছিল, মানে একটা পদ ছিল 2x ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। বাট এই ফর্মুলাগুলোতে উপরের যে কটা করে পদ আছে? 2টা করে পদ আছে। দ্যাট মিনস এই ফর্মুলাগুলো হচ্ছে tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই এর ফর্মুলা। অর্থাৎ তুমি দেখো তো, একটু মডিফাই করি, tan ইনভার্স এটা ধরো x, এটা ধরো y ডিভাইডেড বাই 1 মাইনাস ধরো x ইন্টু ওয়াই, মানে এটা মডিফাই করলাম তোমাকে বোঝানোর জন্য। x প্লাস ওয়াই 1 মাইনাস এক্স ইন্টু ওয়াই। বুঝছো? তাহলে সূত্র কি বলো তো? সূত্র হচ্ছে tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই। ক্লিয়ার? তাহলে বলো tan ইনভার্স 1 এটা মানে কি পাই বাই 4 না? আর না লিখলেও হয় আর কি,
আর এখানে মানে টেন ইনভার্স এক্স। তুমি বুঝছো, এই জিনিসটাকে সরাসরি ডিফারেন্সিয়েশন করাচ্ছে এই ফর্মুলাটা নিয়ে আইসা মডিফাই কইরা এখন ডিফারেন্সিয়েশন করাটা ইজি। তাহলে এটাকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি, পাই বাই 4 কে ডিফারেন্সিয়েট করলে 0, আর টেন ইনভার্স এক্স কে ডিফারেন্সিয়েট করলে হচ্ছে 1/1 প্লাস এক্স স্কোয়ার। দ্যাট মিনস ওভারঅল 1/1 প্লাস এক্স স্কোয়ার আসবে। ক্লিয়ার? সেম টু সেম এখানে দেখো টেন ইনভার্স এক্স মাইনাস ওয়াই ডিভাইড বাই 1 প্লাস এক্স ইন্টু ওয়াই। তার মানে সূত্র হচ্ছে টেন ইনভার্স এক্স মাইনাস টেন ইনভার্স ওয়াই। বুঝতে পারছো? এবার যদি আমরা এটাকে পরের লাইন লিখি, পাই বাই 4 মাইনাস টেন ইনভার্স রুট ওভার এক্স, এটাকে ডিফারেন্সিয়েট করলে 0 মাইনাস, এটাকে ডিফারেন্সিয়েট তুমি করতেই পারবা, জাস্ট মডিফাইটা করে দিলাম। ঠিক আছে? এইখানে আসো, এই ম্যাথটা ইম্পর্টেন্ট আছে। এই ম্যাথের মধ্যে তুমি চিন্তা করো, আমরা যে সূত্রটা দেখে আসছেন একটু আগে, সেখানে কিন্তু টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই যে আমরা লিখি, অ্যাকচুয়ালি সূত্রটা কী ছিল? টেন ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ওয়াই ছিল না? তুমি একটু খেয়াল করো, এই জায়গাতে এই কর্নারটাতে সূত্রের মধ্যে সবসময় 1 থাকে। এই কর্নারের সূত্র সবসময় কী থাকে? 1 থাকে। তাই তোমাকে এই জায়গাতে 1টা থাকতে হবে। এখন তুমি যে এইখানে সূত্রে অ্যাপ্লাই করবা, তুমি দেখতেছো উপরেও 2টা পদ, নিচেও 2টা পদ, তার মানে অবশ্যই এই ফর্মুলাটা অ্যাপ্লাই হবে। বাট নিচে কর্নারে কিন্তু এখানে 1 নাই। তা তোমার প্রথম কাজ কি? লব এবং হরে কি দিয়ে ভাগ করলে এখানে 1 আসবে বলো তো? লব এবং হরে এ দিয়ে ভাগ করলে 1 আসবে। তাহলে আমরা শুরুতে যে কাজটা করব, আমরা মডিফাই করার জন্য লব এবং হরকে এ দিয়ে ভাগ করব। এ দিয়ে ভাগ করলে 1, এ দিয়ে ভাগ করলে bx বাই এ দিয়ে ভাগ করলে 1 মাইনাস এ দিয়ে ভাগ করলে bx বাই এ। তাহলে বলো তো, টেন ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ইন্টু ওয়াই, মানে এখানে মনে মনে একটা 1 চিন্তা করতে পারো। তাহলে সূত্র হচ্ছে টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই। তাহলে টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই। বলো, টেন ইনভার্স 1 মানে কত? পাই বাই 4 আর টেন ইনভার্স bx বাই এ। এবার যদি আমি এটাকে ডিফারেন্সিয়েশন করি, তাহলে পাই বাই 4কে ডিফারেন্সিয়েট করলে 0, আর টেন ইনভার্স সামথিংকে ডিফারেন্সিয়েট করলে হবে 1/1 প্লাস ওই সামথিংয়ের স্কোয়ার, বুঝে 1/1 প্লাস এক্স স্কোয়ার আর কি। দেন এটাকে আবার কাফফারা দেওয়া লাগবে, এটার কাফফারা দিলে আসবে বি বাই এ। শেষ। বুঝছো? সেম টু সেম আরেকটা ম্যাথ আছে, এটা তো এ বোঝা যায় যে এ দিয়ে ভাগ করতে হবে। এইটা অনেকে কনফিউশনে পড়ে যায় যে আমি এ দিয়ে ভাগ করবো নাকি বি দিয়ে ভাগ করব। দেখো তোমাকে আমি কি বলছি, এই কর্নারটাতে 1 আনতে হবে। তাহলে এই কর্নারে 1 আনার জন্য তোমাকে যত দিয়ে ভাগ করা উচিত সেটা দিয়ে ভাগ করবা। তাহলে আমি যদি আবার এটাকে ভাগ করি, তাহলে অবশ্যই বি দিয়ে ভাগ করতে হবে, তাই না? বি দিয়ে ভাগ করলে তোমার এই কর্নারটাতে 1 আসবে। তাহলে লবকে বি দিয়ে ভাগ করলে আসবে এ বাই বি প্লাস এক্স, এখানে বি দিয়ে ভাগ করলে আসবে 1 মাইনাস এ বাই বি ইন্টু এক্স। দেখো তো ফর্মেটে চলে আসছে না? এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ওয়াই। তাহলে সূত্র হচ্ছে টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই। তাহলে বলো এটাকে ডিফারেন্সিয়েট করলে কত? অনেকে বলো 1/1 প্লাস এক্স স্কোয়ার। দেন ভাই আসলে এখানে কি কোনো এক্স আছে? ধ্রুবক আছে। তাহলে ধ্রুবককে ডিফারেন্সিয়েট করলে কত হবে? 0 হবে। আর টেন ইনভার্স এক্সে ডিফারেন্সিয়েট করলে হবে 1/1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে 1/1 প্লাস এক্স স্কোয়ার, এটাই আমাদের আনসার। বুঝছো? সেমভাবে পারবা। এই ম্যাথটা ইম্পর্টেন্ট আছে। তুমি এতক্ষণ ধরে টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই এর যে ফর্মুলা অ্যাপ্লাই করে আসছো, তুমি দেখবা তোমার রাইট হ্যান্ড পার্টটা দেওয়া ছিল, মানে রাইট হ্যান্ড সাইডের পার্টটা দেওয়া ছিল টেন ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইড বাই 1 মাইনাস এক্স ওয়াই দেওয়া ছিল। তুমি টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই নিয়ে আসছো, বা টেন ইনভার্স এক্স মাইনাস টেন ইনভার্স ওয়াই নিয়ে আসছো, রাইট? কিন্তু এই ম্যাথটা রিভার্স ম্যাথ। এই ম্যাথে দেওয়াই আছে টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই দেওয়াই আছে, বাট তোমাকে এবার রাইট হ্যান্ড সাইডটা নিয়ে এসে তারপরে ম্যাথটা করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া
এই ম্যাথটা কেন ব্যতিক্রমী? এই ম্যাথটা একমাত্র একটা ম্যাথই আছে যে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর ফর্মুলা অ্যাপ্লাই করে রাইট হ্যান্ড সাইডে ডিফারেন্সিয়েশন করা। কেন জানো? কারণ এই ম্যাথটা যদি তুমি রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাও, দেখবা ম্যাথটা এক লাইনের ম্যাথ, এক লাইন। জাস্ট তুমি সূত্র অ্যাপ্লাই করো, tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y, সূত্র কি বলো? tan ইনভার্স x প্লাস y ডিভাইডেড বাই 1 মাইনাস x ইন্টু y। tan ইনভার্স x প্লাস y ডিভাইড বাই 1 মাইনাস x ইন্টু y। একটা মজার বিষয় খেয়াল করো, tan x স্কোয়ার কাটা, e টু দি পাওয়ার x কাটা, তার মানে নিচে কিন্তু 1 মাইনাস 1, তার মানে নিচে কিন্তু 0। তাহলে tan ইনভার্স নিচে 0, উপরে সামথিং যাই থাকুক না কেন নিচে হচ্ছে 0, রাইট? তাহলে tan ইনভার্স সামথিং বাই 0 মানে অসংজ্ঞায়িত না? বলো তো, tan অসংজ্ঞায়িত। tan কত ডিগ্রি মান অসংজ্ঞায়িত? tan 90 মান অসংজ্ঞায়িত। তার মানে tan ইনভার্স সামথিং বাই 0 এটা কিন্তু একটা অসংজ্ঞায়িত ভ্যালু, রাইট? তাহলে tan ইনভার্স অসংজ্ঞায়িত, এটা মানে কিন্তু 90 ডিগ্রি, এটা মানে হচ্ছে 90 ডিগ্রি, বুঝছো? এবার তুমি আমাকে বলো, এই 90 ডিগ্রিকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে কি 0 আসবে না? 90কে ডিফারেন্সিয়েশন করলে কত আসবে? 0 আসবে। বুঝতে পারছি? ক্লিয়ার সবাই? তাহলে মোটামুটি আমরা কি ইনভার্স ত্রিকোণমিতি রিলেটেড যে ফর্মুলাগুলো আছে সেগুলো কীভাবে অ্যাপ্লাই করতে হয়, কোন ম্যাথে কেমনে করতে হয়, সব আইডিয়া ক্লিয়ার? ঠিক আছে। তাহলে আমাদের ডিফারেন্সিয়েশনের আমরা 5টা রুলস নিয়ে আলোচনা করলাম, টোটাল 5টা রুলস। তো 5টা রুলসের পরে আমাদের বেশ কয়েকটা মেথড আছে, বেশ কয়েকটা মেথড, যে একটা ম্যাথ তুমি নর্মালি করলে করা যায়, বা একটা মেথড ইউজ করলে, মানে একটা প্রসেস ইউজ করলে ম্যাথ আর সহজ হয়ে যায়। যেমন সেই ম্যাথগুলো হচ্ছে পরে, যেমন এই যে এই ম্যাথগুলো, এগুলো তুমি নর্মাল চিন্তা করো, তুমি যদি এটাকে ভুল করে এক্স ধরো, কাফফারা দেও, বুঝতে পারছো অনেক কমপ্লিকেটেড ভ্যালু চলে আসবে। আবার এখানেও কি এক্স মানে tan ইনভার্স সামথিং, এটাকে তুমি যদি এক্স ধরো, কাফফারা দেও, তাহলে কি আসবে? অনেক কমপ্লিকেটেড ভ্যালু চলে আসবে না? তাহলে আমাদের এই জিনিসগুলো কোনো মেথডের মধ্যে পড়ে না, এগুলো জিনিসগুলো যেহেতু ত্রিকোণমিতি, আমরা ত্রিকোণমিতি ডিরেক্ট সূত্রে অ্যাপ্লাই করে করতে পারবো। কিন্তু এর পরবর্তীতে যেগুলো করতে পারবো, এই যে এইখান থেকে, মানে এই পয়েন্ট থেকে বা এই জায়গা থেকে আমাদের ডিফারেন্সিয়েশনের কিছু মেথড ইউজ করতে হবে। কিছু মেথড মানে কিছু প্রসেস ইউজ করতে হয়। যেমন আমরা এই চ্যাপ্টারে সাবস্টিটিউশন মেথড বা প্রতিস্থাপন পদ্ধতি, এই পদ্ধতি নিয়ে আলোচনা করব এই চ্যাপ্টারে। দেন নেক্সট চ্যাপ্টারে হচ্ছে লগারিদমিক ডিফারেন্সিয়েশন, আর একটা নতুন মেথড। তারপর আবার দেখব গিয়ে আমরা তোমার হচ্ছে কি জানি বলে ইমপ্লিসিট ফাংশন বা অব্যক্ত ফাংশনের ডিফারেন্সিয়েশন কীভাবে করতে হয়। তারপর দেখব আমরা পর্যায়ক্রমিক অন্তরীকরণ, এরকম বেশ কয়েকটা মেথড আছে, ওই মেথডগুলা আমরা একটা একটা করে দেখব। তার আগে আমরা এই ম্যাথগুলোকে শেষ করি, এই যে এই 4টা, মানে এই 2টা আর এই 2টা, ঠিক আছে? আচ্ছা খেয়াল করে দেখো, এই জায়গাতে আমি কি বলছিলাম, tan ইনভার্স উপরে 2টা পদ নিচে 2টা পদ যদি থাকে, তাহলে এই কর্নারে যে থাকবে আমরা তাকে 1 বানায় ফেলবো। তাহলে বলো তো লব এবং হরকে তাহলে cos মানে কত দিয়ে ভাগ করা উচিত? অবশ্যই b cos x দিয়ে ভাগ করা উচিত, তাই না? বলো তো এখানে b cos x দিয়ে ভাগ করলে cos cos কাটা যাবে, তাহলে a বাই b থাকবে, প্লাস এখানে b cos x দিয়ে ভাগ করলে b b কাটা sin বাই cos হয়ে যাবে 10। এখানে b cos x দিয়ে ভাগ করলে আসবে 1, আর এখানে b cos x দিয়ে ভাগ করলে আসবে a বাই b, sin কে cos দিয়ে ভাগ করলে আসবে 10, বুঝছো? তাহলে tan ইনভার্স a মাইনাস b ডিভাইডেড বাই 1 প্লাস ab, তাহলে সূত্র হচ্ছে tan ইনভার্স a মাইনাস tan ইনভার্স b, tan ইনভার্স a মাইনাস tan ইনভার্স b, বুঝছো? তাহলে tan ইনভার্স a যেটা, এটা থাকুক নর্মাল আকারে, tan ইনভার্স আর tan বাদ থাকবে x। তাহলে এবার বলো এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যায়? এটাকে ডিফারেন্সিয়েশন করলে পাওয়া যাবে, এটাকে ডিফারেন্সিয়েট করলে হবে 0, আর এটাকে ডিফারেন্সিয়েট করলে আসবে 1। তাহলে আলটিমেটলি আনসার হচ্ছে -1, আনসার হচ্ছে -1, বুঝছো? ক্লিয়ার?
দেন নেক্সট ম্যাথটা কীভাবে করবা খেয়াল করো, তোমরা যারা ত্রিকোণমিতি পড়ে আসছো তোমাদের আমি বলছিলাম এরকম সাইন সিঙ্গেল কজ মিঙ্গেল এই টাইপের জিনিসপত্র তুমি অনেক জায়গায় দেখবা, পড়াইছিলাম এরকম ত্রিকোণমিতির মধ্যে। তোমাদের আমি আবার জিনিসটা শিখাই দিই একটু, ঠিক আছে? দেখো এখানে একটা ভ্যালু আছে, এখানে একটা ভ্যালু আছে, এখানে একটা ভ্যালু আছে। এই সবগুলার কনসেপ্টটা আমি তোমাদের একবারে একটা পেজে শেখাই যেন তোমরা জিনিসগুলো মনে রাখতে পারো। খেয়াল করো, ধরো তোমাকে আমি বললাম cos x ডিভাইডেড বাই 1 প্লাস সাইন এক্স। আচ্ছা, তুমি বুঝতেই পারতেছো এখানে হচ্ছে cos সিঙ্গেল সাইন মিঙ্গেল। তাহলে মনে রাখবা সাইন সিঙ্গেল cos মিঙ্গেল হইলে তোমার জীবনটা সহজ। সাইন যদি সিঙ্গেল হয়, ধরো সাইনটা হচ্ছে সিঙ্গেল, সিঙ্গেল মানে সাইনের সাথে কোনো 1 to 1 কিছু নাই, আর কসটা হচ্ছে মিঙ্গেল। তাহলে এটাকে তুমি খুব সহজেই মডিফাই করে ফেলতে পারবা। কেমনে? যেমন ধরো উপরে সাইন 2x এর সূত্রে অ্যাপ্লাই করা যায়, সেটা হচ্ছে 2 sin x ইন্টু কী বলো তো, 2 sin x ইন্টু cos x। আবার নিচে হচ্ছে 1 প্লাস cos 2x এর সূত্রে অ্যাপ্লাই করা যায়, 2 cos স্কোয়ার x বাই 2, তাই তো? দেন 2 2 বাদ, একটা cos বাদ, দেন সাইন বাই cos লেখা যায় 10x বাই 2। মানে খুব সহজেই মডিফাই করতে পারবা যখন সাইন সিঙ্গেল cos মিঙ্গেল হয়। বুঝা গেছে? এবার আলা তোমার হচ্ছে উপরও থাকতে পারে, নিচেও থাকতে পারে, প্লাস থাকতে পারে, মাইনাস থাকতে পারে, এইটা সমস্যা নেই। কিন্তু সাইনের সাথে 1 নাই, বাট কজের সাথে 1 আছে। এই টাইপের ত্রিকোণমিতি অনেক সহজ, অনেক সহজে করা যায়। কিন্তু যখন সাইনের সাথে 1 থাকবে, কস সিঙ্গেল থাকবে, তখন ঝামেলা কি? তখন আমাদের cos x কে cos 2 এর সূত্রে অ্যাপ্লাই করতে হয়। সেটা হচ্ছে cos স্কোয়ার x বাই 2 মাইনাস সাইন স্কোয়ার x বাই 2। আবার 1 প্লাস সাইন এক্স যেটা, এটার সূত্রে অ্যাপ্লাই করতে হয় কেমনে? যেমন আমরা 1কে লিখতে পারি cos স্কোয়ার x বাই 2 প্লাস সাইন স্কোয়ার x বাই 2। ওই যে সাইন স্কোয়ার প্লাস cos স্কোয়ার সমান 1 না, এই জন্য লেখা লাগতেছে আর কি। আর সাইন 2x এর সূত্রে অ্যাপ্লাই করলে কী হয় বলো তো? 2 sin x বাই 2 ইন্টু হচ্ছে cos x বাই 2। দেন নিচে a স্কোয়ার প্লাস 2a প্লাস b স্কোয়ার, দ্যাট মিনস সূত্র হচ্ছে cos x বাই 2 প্লাস সাইন x বাই 2 তার হোল স্কোয়ার, আর উপরে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, দ্যাট মিনস a প্লাস b ইন্টু হচ্ছে a মাইনাস b। বুঝা গেছে? তাহলে a প্লাস b একটা কাটা যাবে না, একটা কাটা গেলে থাকবে কি বলো তো? এখানে cos x বাই 2 মাইনাস সাইন x বাই 2 থাকবে, আর নিচে হচ্ছে তোমার cos x বাই 2 প্লাস সাইন x বাই 2 থাকবে। এবার এটাকে যদি আমরা টেনে নিতে চাই, কিসে নিতে চাই? টেনে। তাহলে তুমি চিন্তা করো, দেখো তো তোমাদের যারা তোমরা ত্রিকোণমিতি পড়ে আসছো 7.2, সেখানে cos সাইন সাইন উপরে মাইনাস নিচে প্লাস, সূত্র ছিল tan 45 ডিগ্রি মাইনাস থিতা। তাও তোমরা যদি ভুলে যাও আমি বলে দিচ্ছি, তখন তুমি কি করতা? এই ধরনের ম্যাথ থাকলে লব এবং হরকে cos দিয়ে ভাগ করতে, এগুলো তোমরা করে আসছো 7.2-তে। cos দিয়ে ভাগ করলে উপরে কি আসবে 1, এখানে আসবে tan x বাই 2, নিচেও আসবে 1 প্লাস এখানে আসবে tan x বাই 2। আর 1কে লেখা যায় কি tan পাই বাই 4 মাইনাস tan x বাই 2 ডিভাইডেড বাই 1 প্লাস, এখানে মনে মনে একটা 1 চিন্তা করো, 1 বা tan পাই 4 চিন্তা করো, আর এখানে tan x বাই 2 তো আসছেই। তাই দেখো তো সূত্র কি পড়ে? tan a মাইনাস tan b ডিভাইডেড বাই 1 প্লাস tan a ইন্টু tan b। তাহলে সূত্র হচ্ছে tan a মাইনাস b, সূত্র হচ্ছে tan a মাইনাস b। বুঝা গেছে? তাহলে দেখো তো সাইন যখন মিঙ্গেল, কস যখন সিঙ্গেল, তখন কিন্তু আমাদের মোটামুটি অনেকটুকু লাইন করে তারপরে টেন সামথিং আনা লাগতেছে। বুঝছো? আর সাইন যখন সিঙ্গেল, কস মিঙ্গেল হলে জিনিসটা খুবই ইজিলি করা যায়। ক্লিয়ার? তাহলে এই ধরনের ম্যাথ তোমরা কিন্তু 7.4-এ প্রমাণ করে আসছো। 7.4 এই ধরনের ম্যাথ আমরা প্রমাণও করে আসছি। ঠিক আছে? তাহলে এবার আসো আমাদের এই ম্যাথগুলোতে আসি। খেয়াল করে দেখো, এই ম্যাথে tan ইনভার্স আছে না বাইরে, আর ভিতরে এই টোটালটাকে এই সেমভাবে মডিফাই করতে হবে, এতগুলো লাইন লিখে মডিফাই করে আনতে হবে। তখন তোমার এখানে আসবে কি বলো তো? tan
π/4 - x/2 এরকম আসবে। তাহলে বলো তো এখানে tan ইনভার্স আর tan বাদ চলে যাবে, থাকবে হচ্ছে π/4 - x/2। শোনো এখান থেকে এটা কিন্তু তুমি ডিরেক্ট করতে পারবা না, ওই যে আগে যতগুলো লাইন করছি ওই সবগুলো লাইন এখানে করতে হবে, করে এরকম মডিফাই করতে হবে। এরপরে মডিফাই করে এবার এটাকে তোমার কি করতে হবে, ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে বলো π/4 কে ডিফারেন্সিয়েট করলে কত, 0, -x/2 কে ডিফারেন্সিয়েট করলে -1/2, তার মানে -1/2 হচ্ছে আমাদের এই ম্যাথের আনসার। বোঝা গেছে? এবার তুমি এগুলো পারবা, দেখো কেমনে পারবা। এখানে কোসেক না, কোসেক রে কি লেখা যায়, 1/sin x লেখা যায়, আর কট রে কি লেখা যায়, cos x/sin x লেখা যায়, তাই না? দেন sin x যদি লসাগু নেও তাহলে 1 প্লাস কি cos x না, বুঝতে পারো? sin সিঙ্গেল cos মিঙ্গেল, তাহলে তুমি চিন্তা করো 1 প্লাস cos x মানে 2 cos স্কোয়ার x/2, আর sin 2x মানে 2 sin x/cos x, 2 sin x ইন্টু cos x, 2 কাটা, একটা cos কাটা, তাহলে cos/sin মানে cot x/2 আসবে। আর বাইরে তো cot ইনভার্স আছে, তাই না? তাহলে cot ইনভার্স আর cot কাটা যাবে, তাহলে x/2 থাকবে। x/2 কে ডিফারেন্সিয়েশন করলে তুমি পাবা হাফ। বুঝছো? সহজ। বাট এটাতে আবার ঝামেলা, এটা হচ্ছে সাইন সিঙ্গেল cos মিঙ্গেল মনে হবে না। তাহলে খেয়াল করো 1/cos x না, আর এখানে কি sin x/cos x, বুঝতে পারো? আর এখানে হচ্ছে তোমার cos x যদি লসাগু নেও তাহলে উপর আসবে কি 1 প্লাস sin x না, ওই যে একটু আগে যে ম্যাথটা করছিলাম না, সেই ম্যাথের মতো করতে হবে, বড় করে করতে হবে। তাহলে এটা তোমাদের হোমওয়ার্ক থাকলেও তোমরা ট্রাই করো। ক্লিয়ার? এবার আরও কিছু ম্যাথ আছে, যেমন এই ম্যাথটা, এগুলা যে এখানে যে ম্যাথগুলো আছে না, এগুলার এই ম্যাথগুলো আসলে কি, এই ম্যাথগুলো আসলে তোমাদের ইনভার্স ত্রিকোণমিতির আরও কিছু ফর্মুলা আছে, ওই ফর্মুলা। এখন কথা হচ্ছে ইনভার্স ত্রিকোণমিতির যতগুলো ফর্মুলা আছে সবগুলো ফর্মুলা যদি তুমি একেবারে মনে রাখতে চাও তাহলে মনে নাও রাখতে পারো বা ভুলও যেতে পারো, কথা বুঝছো? এখন মানে এই মুহূর্তে ধরো তোমার কনসেপ্ট তোমার ক্লিয়ার না ইনভার্স ত্রিকোণমিতি, বা তুমি ফর্মুলাগুলো ধাপধুপ মুখস্থ করতেছো, তাহলে সবসময় হয়তো বা তোমার মনে নাও থাকতে পারে। তাহলে আমরা জাস্ট এই ম্যাথগুলাতে ফর্মুলাগুলার কনসেপ্টগুলো তোমাদের আমি লিখে দিই, যে ফর্মুলাগুলো কোনটার কি ফর্মুলা, দেন তুমি যখন ইনভার্স ত্রিকোণমিতি পড়বা তখন দেখবে এই ম্যাথগুলোতে আর কোনো ঝামেলা হবে না। বুঝছো? তাহলে মনে রাখো সাইন ইনভার্স 2x √1 - x², এটার ইনভার্স ত্রিকোণমিতির ফর্মুলা হচ্ছে, এটাকে সরাসরি 2 sin ইনভার্স x লেখা যায়, 2 sin ইনভার্স x লেখা যায়। এখানে কি sin ইনভার্স 3x - 4x³, এটা লেখা যায় 3 sin ইনভার্স x। জানো এই ফর্মুলাগুলো কই থেকে আসছে? ওই যে তোমরা sin 3a, 3 sin a - 4 sin³ এগুলো পড়ছো না? পরে sin 2a, 2 sin a ইন্টু cos a পড়ছো না? এই ফর্মুলাগুলো থেকে আসছে। আবার cos 3a পড়ছো না? এখান থেকে আসছে এটা, যে 3 cos ইনভার্স x, 3 cos ইনভার্স x, মানে এটাকে এটা লেখা যায়, এটাকে এটা লেখা যায়, এটাকে এটা লেখা যায়। এবার বলো তো নিচে যেগুলো লিখছো ফর্মুলা আকারে, এগুলোকে খুব সহজেই ডিফারেন্সিয়েশন করা যাবে, তাই না? সো আমাদের এই ফর্মুলাগুলো একটু মনে রাখতে হবে। এই যে আমি তোমাকে 3টা ফর্মুলা লিখে দিলাম, এগুলো তুমি একটু মেমোরাইজ করে ফেলবা, ওকে? এরপরে মনে করো যে এটা মনে করো যে 3 tan ইনভার্স x এর ফর্মুলা, 3 tan ইনভার্স x। এবার এই জায়গা থেকে আসো, এই যে এইখান থেকে 73 নাম্বার থেকে বাকি যে ম্যাথগুলো এখানে আছে, বাকি যে ম্যাথগুলো আছে এখানে, যেমন দেখো tan ইনভার্সের ভিতরে অনেক বড় একটা ভ্যালু না, cos ইনভার্সের ভিতরে অনেক বড় একটা ভ্যালু না, তাহলে এই ম্যাথগুলা, এই যে এই ম্যাথগুলা এখানে বাকি যতগুলা ম্যাথ আছে, বাকি যতগুলা রেস্ট অফ দেম, বাকি যতগুলা ম্যাথ আছে, আচ্ছা 84 পর্যন্তই, এই ম্যাথগুলো আমাদের করার জন্য আমরা ডিফারেন্সিয়েশনের একটা মেথড নিয়ে আলোচনা করব। আমাদের সেই মেথডের নাম হচ্ছে প্রতিস্থাপন বা সাবস্টিটিউশন মেথড, প্রতিস্থাপন পদ্ধতি বা সাবস্টিটিউশন মেথড। মানে তুমি ধরো ব্যাপারটা হচ্ছে এরকম, যে ধরো তুমি কোনো একটা কাজ করবা, ধরো তুমি একটা কোশ্চেন বানাবা, এখন কোশ্চেন বানাইতে হলে ধরো তোমাকে টাইপ করতে হবে, এখন তুমি টাইপ করতে পারো না,
তো তুমি কি করলা, তুমি কোশ্চেনটা রেডি করে একজনকে দিলা যে খুব টাইপ করতে পারে, মানে খুব টাইপে এক্সপার্ট। তাহলে তুমি ওকে দিয়ে কি কাজটা করাই ফেলছো না? কাজটা করানোর পর আবার তুমি কি কোশ্চেনটা নিয়ে এসে পড়ছো, তাই তো? আবার ধরো তুমি গাড়ি দিয়ে কোথাও যাবা, কিন্তু তুমি গাড়ি চালাইতে পারো না, তখন আমরা গাড়ি দিয়ে তো যাবোই, তাহলে গাড়ি চালানোর জন্য কাকে রাখি? ড্রাইভার রাখি, তাই তো? বুঝতে পারো? তার মানে আমি একটা জিনিস সহজে করতে পারতেছি না, বাট করতে চাচ্ছি, তাহলে করার জন্য যে কিনা আমার কাজটাকে সহজ করে দিবে তাকে দরকার। ঠিক সেমভাবে এখানে কিছু ম্যাথ আছে যেই ম্যাথগুলা আমরা যদি নর্মাল জাস্ট নিয়মে করে যাই তাহলে ম্যাথগুলো হয়তো অনেক বড় হয়ে যাবে, অনেক কমপ্লিকেটেড হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের মেথড ইউজ করি, যে মেথডগুলো ইউজ করলে আমাদের ম্যাথগুলো করতে অনেক ইজি হয়ে যায়, আমরা খুব সহজেই ওই মেথডগুলো ফলো করে ম্যাথ করে ফেলতে পারি। তার মধ্যে একটা মেথড হচ্ছে সাবস্টিটিউশন মেথড বা প্রতিস্থাপন পদ্ধতি। মানে আমি একটা জিনিস নিজে নিজে করতে পারতেছি না, সেইখানে আমি কি করলাম, আমি আরেকজনকে নিয়ে আসলাম যে কিনা আমার কাজটাকে সহজ করে দিছে, তারপরে আমি ডিফারেন্সিয়েশন করলাম। এটাকে বলা হয় সাবস্টিটিউশন বা প্রতিস্থাপন পদ্ধতি। বুঝছো?